বিশ্ববন্দিত পদরেণু ভুবন পাবন নামাচার্য শ্রী শ্রী হরিদাস ঠাকুরের নির্যান দিবস। এই তিথি প্রতি বৎসরে একবার আমাদের নিকটে এসে আর আমাদের কাছে শ্রী শ্রী হরিদাস ঠাকুরের প্রতি শ্রীমন মহাপ্রভুর অলৌকিক করুণা এবং তার যে শ্রী শ্রী নাম নিষ্ঠা এবং অদ্ভুত নির্যানের কথা আমাদের হৃদয় পটে অঙ্কন করে দিয়ে যায়। মহাপ্রভুর পার্শ্বদ প্রবর শ্রী শ্রী হরিদাস ঠাকুর তিনি নামাচার্য রূপে এসে আর যথাযথ নাম প্রচার বিষয়ে তার আদর্শকে অনুসরণ করলেন। রামানন্দ রায়ের নিকটে যে প্রভু বলেছিলেন, যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শোনো স্বরূপ রামরায়। ত্রিনাদপি শুনিছেন তরুণীব সই শুনা, অমানি না মান দেন কীর্তনীয় সদা হরি। এই শ্লোকটির মূর্তিমান স্বরূপ হচ্ছেন প্রভু হরিদাস। বিশ্ববন্দিত পদরেণু হয়েও তিনি জগন্নাথ দর্শনের জন্য মন্দিরে যাচ্ছেন না। মনে করছেন যে আমার মতো যবনের যদি জগন্নাথ সেবকগণের সঙ্গে কোনো সংস্পর্শ হয় তাহলে আমার অপরাধ। কিন্তু যিনি জঙ্গম জগন্নাথ রূপে সাক্ষাৎ লীলাচলে বিহার করছেন, তিনি কিন্তু রোজই প্রিয় ভক্তের দর্শনের জন্য এবং তাকে দর্শন দেওয়ার জন্য তার কুটিরে স্বয়ং আসছেন এবং অঙ্গ সেবক গোবিন্দের দ্বারা তার প্রসাদ আদি সব সমাধান করছেন, তার কুটিরে বহন করে। একদিন শ্রী গোবিন্দ ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে এসেছেন। দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছেন নাম সংকীর্তন। গোবিন্দ প্রসাদ নিয়ে এসেছেন, এসে দেখছেন অন্যদিন ঠাকুর বসে বসে নাম জপ করেন, কিন্তু আজ শয়ন করে আছেন। দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছেন নাম সংকীর্তন। ধীরে 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 নাম সংখ্যা করছেন। গোবিন্দ কহে উঠি আসি করহ ভোজন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। গোবিন্দ বলছেন, ঠাকুর ওঠো, প্রসাদ এনেছি তোমার জন্য, প্রসাদ নাও। ঠাকুর বলছেন, গোবিন্দ আজকে আমার উপোস, আজ আর খাবো না। উপোস করবে কেন? ঠাকুর বলছেন, সংখ্যা সংকীর্তন নাহি পুরে কেমনে খাইব, আর মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। গোবিন্দ আমার নিকটে আজ একটা উভয় সংকট উপস্থিত। দেখো, আমি যতটা নাম সংখ্যা করে তারপর প্রসাদ গ্রহণ করি, আজ ততটা নাম সংখ্যা করতে পারিনি। যেহেতু নিয়ম করে আসছি যখন, তখন আজ সেই সংখ্যা সংকীর্তন না পুরাতেই কি করে খাবো।
এবং তুমি যে বস্তু এনেছো সেটি হচ্ছে মহাপ্রসাদ। প্রাপ্ত মাত্রেন ভক্তব্যম নাত্র কাল বিচারণা। এমন বস্তু তুমি এনেছো যে ওটা পাওয়া মাত্রই খেতে হবে, ওর আর কাল বিচার নেই। মানে জগন্নাথের মহাপ্রসাদ সম্বন্ধে এই নিয়ম একটা ধরা বাঁধা সব দিনের, যে শুষ্কং পর্যুষিতং বাপি, পর্যুষিত শুষ্ক দূরদেশের থেকে আনিত যাই হোক, কিন্তু প্রাপ্ত মাত্রেন ভক্তব্যম, পেলেই খেতে হবে। এখন সেই প্রসাদ তুমি এনেছো, আমি উপেক্ষাই বা কি প্রকারে করবো? ঠাকুর হরিদাস পরমবিদ্বান নিজেই সমাধান করে নিচ্ছেন। এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। মহাপ্রসাদের বন্দনা করলেন আর এক রঞ্চ, এক কণিকা নিয়ে আর ভক্ষণ করলেন। তিনি স্বয়ং আচরণ করে বিশ্বজীবকে শিক্ষা দিয়ে গেলেন যে যদি কোনো ভক্তের এইরূপ নিয়ম থাকে যে তিনি এই নিয়ম পূরণ না করলে প্রসাদ গ্রহণ করেন না, তার নিকটে নিয়ম পূর্তির পূর্বে যদি জগন্নাথের মহাপ্রসাদ আসে, তখন কিন্তু তাকে এই নিয়মটি রক্ষা করতে হবে। মহাপ্রসাদ এক কণিকা নিতে হবে, মহাপ্রসাদকে বন্দনা করতে হবে আর এক কণিকা নিতে হবে। এই হচ্ছে আদর্শ শিক্ষা এই বিষয়ে। কিন্তু ব্রতের দিনটি বাদ দিয়ে যদি ব্রতের দিনে কেউ, হরিবাসর দিনে কেউ মহাপ্রসাদ আনয়ন করেন, তবে এই বন্ধন মাত্র, বন্ধন করে মহাপ্রসাদ রেখে দিতে হবে, তার পরদিনে নিতে হবে সেই মহাপ্রসাদ। একদিন ভক্তবৃন্দ শ্রীমন মহাপ্রভুর নিকট প্রশ্ন করেছিলেন, বললেন প্রাপ্ত মাত্রেন ভক্তব্যম নাত্র কাল বিচারণা। কাল বিচার করবে না এই কথা আছে, অথচ কাল বিচার করবে না এই কথা আছে, অথচ মহাপ্রসাদ এলো আর আজ যে ব্রত। মহাপ্রভু বলছেন দেখো, এই যে ব্রত হরিবাসর, ইনি চলে যাচ্ছেন, আজ ইনি চলে যাবেন, আর এই যে মহাপ্রসাদ ইনি যাবেন না, কাল পর্যন্ত থাকবেন। যেহেতু আমরা হরিবাসরের মর্যাদাও পালন করব, মহাপ্রসাদের মর্যাদাও পালন করব, মহাপ্রসাদ তো চলে যাচ্ছেন, হরিবাসর চলে যাচ্ছেন, মহাপ্রসাদ থাকছেন, এই জন্য আজ হরিবাসরকে পালন করে কাল মহাপ্রসাদ সেবা করা হবে। মহাপ্রভুরই শিক্ষা। গোবিন্দ তো চলে গেলেন, প্রভু সবই শুনলেন গোবিন্দের কাছে। বড়দিনে শ্রীমন মহাপ্রভু ঠাকুর হরিদাসের দর্শনের জন্য এলেন। হরিদাস প্রভুর চরণ বন্দন করলেন। প্রভু জিজ্ঞাসা করছেন, হরিদাস সুস্থ আছো তো? সুস্থ হও হরিদাস। হরিদাস উত্তর দিচ্ছেন, শরীর সুস্থ হয় মোর প্রভু, অসুস্থ মোর বুদ্ধি মন। আমার দেহটা সুস্থ আছে, শরীরে কোনো রোগ নেই, কিন্তু প্রভু আমার মন এবং বুদ্ধি অসুস্থ হয়ে পড়েছে। মন বুদ্ধি অসুস্থ। প্রভু কহে কোন ব্যাধি কহত নিশ্চয়। প্রভু জিজ্ঞাসা করছেন কোন ব্যাধি, কিসের জন্য তোমার মন বুদ্ধি অসুস্থ? দেহ কহে সংখ্যা সংকীর্তন না পুরয়। প্রভু জিজ্ঞাসা করছেন কি তোমার ব্যাধি, যার জন্য তোমার মন অসুস্থ, বুদ্ধি অসুস্থ? ঠাকুর হরিদাস বলছেন সংখ্যা সংকীর্তন আমার পুচ্ছে না। ও সংখ্যা সংকীর্তন তোমার পুচ্ছে না, তাই বলে তুমি এত মন খারাপ করছো? দেখো হরিদাস, সংখ্যা সংকীর্তন পুচ্ছে না বলে এত মন খারাপ করা উচিত নয়।
তার কারণ তুমি যখন সিদ্ধ পুরুষ, তখন সিদ্ধ পুরুষ হয়ে তুমি সাধনে তো আগ্রহ করছো। এবে বৃদ্ধ হইলে এবে সংখ্যা অল্প করো, সিদ্ধ তুমি সাধনে এত আগ্রহ কেন ধরো? প্রভু বলছেন এখন তো তুমি বৃদ্ধ হয়ে গেলে, এখন অল্প করে জপ। দেখো তুমি সিদ্ধ পুরুষ হয়ে সাধনায় এত আগ্রহ করছো কেন? বস্তুত এটি প্রকৃত কারণ নয়। ঠাকুর হরিদাসের মন এবং বুদ্ধি অসুস্থ হওয়া, এটি গৌণ আর একটা মুখ্য কারণ আছে। সেই কারণটি কি জানেন? ঠাকুর হরিদাসই কিছুদিন থেকে একটা জিনিস ভাবছেন যে প্রভুর যে উৎকট বিরহ জ্বালা দিন দিন বর্ধিত হচ্ছে, সে এরপর প্রভুর চিরভাব হবে। প্রভু এরপর অপ্রকট লীলা ভজন করবেন, এখন সেই লীলাটি তিনি দেখতে পারবেন। যেমনি এটি মনে তিনি চিন্তা করেছেন যে প্রভুর সেই লীলা তিনি দেখতে পারবেন না, প্রভুর চিরভাবের পূর্বেই তিনি লীলা সম্বরণ করবেন, তেমনি কালকার দিন শ্রী নাম যতটা স্ফুরিত হবেন দিন, ততটা স্ফুরিত নাম হচ্ছেন না। মূল কারণ এটি গৌণ। তার কারণ দেখুন, শ্রী নাম তো সপ্রকাশ বস্তু। উনি কি বৃদ্ধ হওয়ার নাকি দুর্বল হওয়ার কিছু কি অপেক্ষা রাখেন? নাম উনি তো সপ্রকাশ বস্তু। নামাচার্যের জিহ্বাতে উনি নিজে প্রকাশিত হচ্ছে না। যেহেতু সপ্রকাশ বস্তু যখন নাম, তখন তো তার কিছু অপেক্ষা নেই। এতদিন ঠিকই করে আসছিলেন, আজকে তার নাম সংখ্যা সেই সময় পূর্ণ হলো না। এর কারণটি কি? শ্রীনাম কৃপা করে সেই দিন যতটা স্ফুরিত হওয়া উচিত ছিল, ততটি স্ফুরিত হলেন না করুণা করে। মূল কারণটি যে আছে, সেই কারণটির পরিপূর্তির জন্য, অর্থাৎ ঠাকুর হরিদাসের মনোবাসনা পূর্ণ করবেন নাম। তিনি হচ্ছেন বাঞ্ছা কল্পতরু, এবং সেই সঙ্গে একদিন নামের বিরহ তিনি সহ্য করতে পারলেন না ঠাকুর হরিদাস। এই যে তার নাম নিষ্ঠা, সেই নাম নিষ্ঠা প্রকাশ করবেন বিশ্ব জগতে, এবং তার আসল উদ্দেশ্য সেইটি নাম সম্পন্ন করবেন। এই জন্য নাম সেদিন অতখানি স্ফূর্তি প্রাপ্ত হলেন না। এটি হচ্ছে আসল কথা। যখন প্রভু বললেন তুমি সিদ্ধ পুরুষের সংখ্যা অল্প করো, হরিদাস কহে প্রভু শোনো মোর সত্য নিবেদন। এই সত্য শব্দটি এইখানে দিচ্ছে, বলছেন প্রভু শোনো, যা বললাম যে আমার সংখ্যা সংকীর্তন পূর্তি হচ্ছে না, এই জন্য আমার মনটা অসুস্থ, কিন্তু আর একটা সত্য নিবেদন তুমি তোমার চরণে আমি নিবেদন করি, তুমি শোনো। দেখো আমার মনে হচ্ছে কি যে তুমি আর এই ধরনীতে বেশি দিন থাকবে না। লীলা সম্বরিবে তুমি লয় মূল চিত্তে, সেই লীলা প্রভু মরে কবু না দেখাইবা। তোমার যে সেই তিরোভাব লীলা, সেই লীলা তুমি আমাকে দেখাবে না। আপনার আগে মোর শরীর পারিবা, আমি নয়নে হেরিব তোমার উচাঁদ বদন, হৃদয়ে হেরিব তোমার কমল চরণ, জিহ্বায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম। মোর ইচ্ছা এই মতো ছাড়িব প্রাণ। আমার একটি সংকল্প আছে প্রভু, বড়ই বাসনা এই দিন দাসের। দেখো হৃদয়ে তোমার ওই কমল চরণ ধরবো, নয়নে হেরিব তোমার ও চাঁদ বদন, আর নয়নে তোমার ওই চন্দ্রবদন দেখবো,
জিহ্বায় উচ্চারিত তোমার কৃষ্ণ চৈতন্য নাম এবং জিহ্বাতে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করব। আমার ইচ্ছা এইভাবে আমি দেহ রাখব। প্রভু বলছেন, হরিদাস তুমি আমায় ছেড়ে চলে যাবে? দেখো হরিদাস, মহাভাগবত তুমি যা মাগিবে কৃষ্ণ কৃপালু তাহা অবশ্য করিবে। তুমি যে মহাভাগবত, তুমি কৃষ্ণের নিকটে যা চাইবে ভগবান তা পূর্ণ করবেনি। কিন্তু হরিদাস তোমার যোগ্য নহি যাহ আমারই ছাড়িয়া, তুমি আমাকে ছেড়ে যাবে? চরণে ধরি কহে হরিদাস না করিহ মায়া, অবশ্য অধমে প্রভু করিবে এই দয়া। পায়ে ধরে বলছেন প্রভু মায়া করবে না। হরিদাস বলছেন এটা তোমার মায়া। তার কারণ আমার শিরোমণি কত মহামহাশয়, তোমার লীলার পরিকর সব হয়। তোমার লীলা পরিকর আমার শিরোমণি কত মহামহাশয় আছে। অতএব এই পৃথিবীতে যদি একটা পিপিলিকা মরে যায় তো পৃথিবীর কতটুকু ক্ষতি হয়, তো তেমনি তোমার যে সব পরিকর এসেছেন, নিত্য সিদ্ধ পরিকর তোমার সঙ্গে, তাদের সংখ্যা এতই পর্যাপ্ত যে এবং এতই বিপুল যে যদি আমি মরে যাই তো যেন পৃথিবীর একটা পিপিলিকা মরলে পৃথিবীর যে ক্ষতি হবে, আমি মরলে তোমার সেইটুকু ক্ষতি হবে, বেশি হবে না। প্রভু করুণাময়, অধম যবন আমি, তুমি আমাকে সচরণে স্থান দিলে, রৌরব থেকে টেনে এনে বৈকুণ্ঠে চড়ালে। ম্লেচ্ছ হয়ে আমি ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র ভক্ষণ করলাম। শ্রী অদ্বৈতাচার্য তিনি পিতৃ শ্রাদ্ধের দিনে হরিদাসকে দ্বাদশ গুণ সম্পন্ন ব্রাহ্মণ রূপে বরণ করেছিলেন এবং হরিদাসকে বহন করে নিয়ে গেলেন। সেই দ্বাদশ গুণ সম্পন্ন ব্রাহ্মণের যে শ্রাদ্ধ পাত্রটি তাকে দিবেন, এই জন্য তাকে টেনে নিয়ে গেলেন। ঠাকুর যেতে চাচ্ছেন না, বললেন সেখানে ব্রাহ্মণ সমাজ, আমি যাব না, সেখানে তুমি আমায় নিয়ে যাচ্ছ। দেখো হরিদাস, যেতে হবে তোমায়। যদি আজ তুমি না যাও কিন্তু আমার পিতার শ্রাদ্ধ, তাহলে তোমাকে, আজ আমার পিতার শ্রাদ্ধ তো তোমাকে আমি বহন করে নিয়ে যাব, ছাড়বো না তোমার। যখন হরিদাসকে সেখানে সেই শ্রাদ্ধ পাত্র দেওয়া হলো, সব ব্রাহ্মণেরা রাগ করে আর খেলেন না। শেষকালে অনেক কষ্টে তারা নিতে চাইলেন, সিধে নিতে চাইলেন, তাদেরকে সিধে দেওয়া হলো। অগ্নিদেব তিনি শান্তিপুরের থেকে উড়ে গেলেন। রন্ধন করবেন কিসে? আগুন আর কোথাও নেই, খুঁজে পান না, অতএব রন্ধন আর হয় না। শেষকালে সকলে খুঁজতে খুঁজতে নগরে দেখলেন হরিদাসের কুটিরে, সেখানে গঙ্গার তটে তো বৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে, এই জন্য আগুন নির্বাপিত হয়ে গেল। অথচ গঙ্গার তীরে হরিদাসের কুটিরে আগুন চলছে। শ্রী অদ্বৈতাচার্য বললেন, দেখুন দ্বাদশ গুণ সম্পন্ন ব্রাহ্মণ যিনি, তিনি অগ্নির দেবতা, অর্থাৎ তিনি যদি বলেন তো অগ্নিকে আসতে হবে। এখন দেখুন দ্বাদশ গুণ সম্পন্ন ব্রাহ্মণ কে, আপনাদের ঘরে তো আগুন নেই, খুঁজে খুঁজে পেলেন না, এই দেখুন এইখানে অগ্নি রয়েছে। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু এত তুমি করলে, এই যবনকে তুমি বিপ্রের শ্রাদ্ধ প্রাপ্ত ভক্ষণ করালে, এই শেষ বাসনাটি কিন্তু তোমাকে পূর্ণ করতেই হবে। আছে প্রভুর মনটা উল্টে যায়। প্রভু তো এখনই বললেন, হরিদাস তুমি যে মাগিবে কৃষ্ণ কৃপালু তাহা অবশ্য করিবে, এই কথা বলেছেন। অতএব প্রকারান্তরে প্রভু আমার ইচ্ছাটি অঙ্গীকার করেছেন। এখন যদি আমার উপরে বাৎসল্যে আমার মনটা পাল্টে যায়, বলেন প্রভু মধ্যাহ্ন করিতে, প্রভু চলো না আপনি, আর রাখছেন না প্রভুকে, বলে এরপর আপনি মধ্যাহ্ন করতে আসুন, কাল সকালে এই দিনকে এসে একবার দেখা দেবেন। পরদিন অতি প্রত্যুষে প্রভু জাগরিত হয়ে পূর্ব দিনই সব ভক্তকে খবর দিয়ে রাখলেন যে কাল সকাল বেলায় প্রস্তুত হয়ে সকলে আসবেন। হরিদাস ঠাকুর অসুস্থ,
তাকে দেখতে যান। পরদিন অতি প্রত্যুষে প্রভু স্নান সমাপন করে জগন্নাথ দর্শন করে আর বিলম্ব করলেন না। সব পরিকরগণ সঙ্গে ঠাকুর হরিদাসের দর্শনের জন্য প্রভু এলেন। হরিদাস বন্দিল প্রভু আর বৈষ্ণব চরণ। প্রভু কহে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার। এই কথাটা হচ্ছে খুব রহস্যময় কথা। প্রভু এবং ভৃত্যের ধারে ধরে কথা হচ্ছে। হরিদাস কহে প্রভু প্রভু কহে হরিদাস কহ সমাচার। প্রভু বলছেন হরিদাস খবর কি বলো। সবাই মনে করছেন পূর্ব দিনে যে প্রভু বৃত্তে গোপন কথা হয়েছে সেটি তো কেউ জানেন না। প্রভু বৃত্তে আগের দিনে যে কথা হয়েছে সেটি তো কারো জানা নেই। এই জন্য সকলেই মনে করছেন যে প্রভু জিজ্ঞাসা করছেন হরিদাস তুমি কেমন আছো। প্রভু কহে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার। হরিদাস বলছেন কি, বলছেন প্রভু তোমার যেমন দয়া তেমনই আছি। সবাই এই কথা বুঝলেন, কিন্তু আসল কথাটা তা নয়। ওই পূর্ব দিনে যে কথাটি হয়ে আছে, প্রভু জিজ্ঞাসা করছেন হরিদাস তুমি যে কাল প্রস্তাবটি আমার কাছে তুলেছিলে যে তুমি আমার সম্মুখে নির্জন লীলাকে অঙ্গীকার করবে, যে তুমি প্রস্তাবটা তুলেছিলে, এখন সেই প্রস্তাবটা তোমার ঠিক আছে তো। হরিদাস বলছেন প্রভু আমি তো তৈরি হয়ে আছি, এখন আপনার কৃপা হলেই হয়। আমার তৈরি হয় তো হবে না, আপনি কৃপা করবেন তবে তো। এই জন্য হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার। তখন অঙ্গনে আরম্ভিলা প্রভু মহাসংকীর্তন, এই শুরু হয়ে গেল। ঠাকুর হরিদাসের প্রতি প্রভুর করুণা, সেইটি সূত্রপাত হলো, মহাসংকীর্তন আরম্ভ হয়ে গেল। বৈষ্ণবেরা বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন। একে তো মহাভাগবত সকলের কীর্তন, আর তার উপরে বক্রেশ্বর পণ্ডিত সেখানে নৃত্য করছে। কীর্তন রস মূর্তিমন্ত হয়ে গেল। এইভাবেই তো তাকে আত্মসাৎ করতে হবে। যিনি নামাচার্য, নাম প্রচারের জন্য যার শুভ অবতার, এবং প্রভু যাকে সাক্ষাৎ নামাচার্যের পদে রেখেছেন, তার যে নির্জন লীলা, এই সময়ে তো প্রভুকে এইভাবেই তাকে গ্রহণ করতে হবে শ্রীচরণে। মহাসংকীর্তন আরম্ভ হয়ে গেল। বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করছেন, হরিদাসকে ঘিরে বৈষ্ণবগণ সব কীর্তন করতে আরম্ভ করেছে। আর প্রভু পরমোল্লাসে করেছেন কি, আজ হরিদাসের মহিমা বলতে শুরু করেছে। হরিদাসের মহিমা বলিতে প্রভু হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বারে মহাস। দেখো ভক্তবৃন্দ, এই হরিদাস জানো একদিন যবনের অভিযোগে বলেছিল এই হরিদাস। যবন একে বলেছিল হরিদাস মুখে নামটা ছাড়ো, আর তা নাহলে 22 বাজারে মেরে তোমার প্রাণ সংহার করবে। দেখো ভক্তগণ, চিন্তা করে দেখো যে মুখে যদি হরিদাস নাম ছেড়ে দেয় তাহলে তার মুক্তি। কিন্তু এই হরিদাস এত বড় বিশাল অভিযোগের প্রতিদ্বন্দ্বিতা করে দৃপ্ত কণ্ঠে বলেছিল, খণ্ড খণ্ড হইয়া দেহ যদি যায় প্রাণ, তথাপি বদনে না ছাড়িব হরিনাম। যদি খণ্ড খণ্ড হয়ে আমার প্রাণটা চলে যায়, তথাপি আমি মুখে হরিনাম ছাড়ব না। দেখো ভক্তবৃন্দ, 22 বাজারে প্রহার করেছিল যবন এই ঠাকুর হরিদাসকে, কিন্তু হরিদাসের দেহে কোন প্রকার পীড়া হয়নি। নামানন্দে হরিদাস বিভোর ছিলেন। যখন হরিদাস অপ্রকট হয়েছে বলে তারা গঙ্গার জলে ফেলে দিল, তখন হরিদাস সাঁতার কেটে আবার ফিরে এলেন। তখন যবনরাজ বুঝলেন যে এ সিদ্ধ পুরুষ, অতএব তার চরণে এসে ক্ষমা ভিক্ষা করে নিয়েছিল জগন্নাথ। এইরূপ গুণ হরিদাসের। ভক্তবৃন্দ, এই হরিদাসের অপমানের জন্য রামচন্দ্র খান বেশ্যাগণকে নিযুক্ত করেছিল। মানে হরিদাসের যে সম্মান তা রামচন্দ্র খান সহ্য করতে পারছে না। বৈষ্ণব দেশী রামচন্দ্র খান যাতে হরিদাসের কোন ছিদ্র পায়। এখন ছিদ্র তো নেই, দোষ দিবে কি?
তখন বেশ্যার শরণ নিয়েছিল। সেই বেশ্যাগণ মধ্যে একটি সুন্দরী যুবতী, তার নাম লক্ষ্যহীরা। এর লক্ষ্যহীরা নাম হয়েছিল কেন? ওই এত সুন্দরী ছিল এই মেয়েটা যে ওই লক্ষ্যহীরার ওই রামচন্দ্র খানের লক্ষ্য অর্থ খেয়েছিল বলে নাম হয়েছিল লক্ষ্যহীরা। এখন এ বললো আমি 3 দিনে তার মতি খারাপ করি, যতই বড় সাধু হোক। সেই ভক্তবৃন্দ সেই অনিন্দ সুন্দরী লক্ষ্যহীরা 3 দিন এই ঠাকুরের নিকটে যাতায়াত করেছিল। ঠাকুরের সঙ্গে বিশ্বাস মন ফিরে গেল। এই যে মহাস্পর্শমণির মতো হরিদাস, এর সম্পর্কে এসে, এর সান্নিধ্যে এসে, আর সেই মহাপাপী ও সেই বারাঙ্গনা, তার যে কামনা মলিন চিত্ত, সেটি ভক্তি বাসনায় সুবর্ণোজ্জ্বল হয়ে উঠছে। তখন তার যে চাঁচর চিকুর, যে চুলগুলো হাজার হাজার বিলাসী পুরুষের মনকে আকর্ষণ করতো, একদিন সে খুর দিয়ে সেগুলো কামিয়ে দিয়েছিল। মাথা মুড়ি এক বস্ত্রে রহিল সেই ঘরে, রাত্রি দিনে 3 লক্ষ নাম গ্রহণ করে। ঠাকুর হরিদাসের চরণাশ্রয় করেছিল সেই বারাঙ্গনা, এবং ঠাকুর হরিদাসের কৃপাতে সে এত উন্নত স্তরে উঠেছিল ভজনের। সেই দেশে সেই বিশ্বা হইলা পরম মহান্তি বড় বড় বৈষ্ণব যার দর্শনে যান, বড় বড় বৈষ্ণব যার দর্শনে কৃতার্থ হবার জন্য যেতেন। ভক্তবৃন্দ, এই হরিদাসের নামে দেখো ভক্তগণ, শুধু তাই নয়, এই হরিদাসের পরীক্ষার জন্য এসেছিলেন স্বয়ং মায়া। নির্জন গুফায় হরিদাস নাম করছেন, ইত্যবসরে মায়া সেখানে এসেছিলেন তাকে পরীক্ষা করার জন্য। তার অঙ্গ কান্তি স্থান পীতবর্ণ কিনা, সামান্য মানবীর কথা কি আছে, কিন্তু যে সাক্ষাৎ মায়া ভগবানই, সে তাকে পরীক্ষা করার জন্য এলো। কিন্তু এমন সব ভাব দেখায় যাতে ব্রহ্মার ধৈর্য হয় না। কিন্তু বলে কি হবে? কৃষ্ণপদা ইষ্টমন সদা হরিদাস, অরণ্য রুজিত হইল তার ভাব প্রকাশ। মায়া সঙ্গে এত কিছু করলো, কিন্তু মনটা তো হরিদাসের দেহে নেই। কৃষ্ণপদা ইষ্টমন সদা হরিদাস, হরিদাসের মন শ্রীকৃষ্ণের চরণে লগ্ন হয়ে আছে। অতএব মায়া যখন হাব ভাব গুলো দেখাচ্ছে, তখন সেই হাব ভাব গুলো তার হচ্ছে কেমন, যেমন কেউ একটা লোক অরণ্যে কাঁদছে। যদি অরণ্যে কেউ কাঁদে তো তার কান্না শুনবে কি? তেমনি মায়া এসে যে ব্রহ্মা চিত্তহারী ভাব দেখাচ্ছে, এখানে হরিদাসের মন চলল না। তখন মায়া হরিদাসের নিকটে নিজের পরিচয় দিল, আমি মায়া করিতে আইলাম পরীক্ষা তোমার, ব্রহ্মাদি জীবেরে মই সবারে মহিল, একলা তোমারে আমি মহিতে লাগি। মায়া নিজেই বলছেন, ব্রহ্মাদি জীবেরে আমি সবারে মহিল। ব্রহ্মাও তো কন্যার রূপে মুগ্ধ হয়ে কন্যার অনুগমন করেছেন। অতএব ব্রহ্মাদি জীবেরে মই সবারে মহিল, কিন্তু একলা তোমারে আমি মহিতে লাগি। একমাত্র তুমি আমার এই মার থেকে রক্ষা পেলে, তুমি ওই কান্তিক ভগবানের অন্ত বলে। অতএব আমি পূর্বের থেকে মোহিত তো করতেই পারলাম না। তোমার মুখে কৃষ্ণ নাম শুনে আমার ইচ্ছা হচ্ছে যে আমি হরি নাম করব। পূর্বে আমি মহাদেবের কাছ থেকে রাম নাম পেয়েছি, এখন তোমার মুখে কৃষ্ণ নাম শুনে কৃষ্ণ নাম গ্রহণ করার আমার বাসনা হলো। অতএব ঠাকুর দয়া করে তুমি আমাকে কৃষ্ণ নাম উপদেশ করো। কেউ যদি বলেন যে সাক্ষাৎ ভগবানের মায়া, তিনি হরিদাস ঠাকুরের কাছে এসে তার কৃপা চাচ্ছেন, বললেন এতে আশ্চর্য কি? দেখুন, আজ ভগবান নিজে এসেই ভক্তের কাছে কৃপা চাচ্ছেন। অতএব মায়া দাসী প্রেম মাগে ইথে কি বিস্ময়, সাধু কৃপা না করিলে প্রেম মাগে। মায়া তো দাসী ভগবানের। ভগবান নিজেই যখন প্রেম আস্বাদনের জন্য আর সাধু কৃপা চাচ্ছেন, ভক্তগণের পায়ে ধরছেন, ভক্তের নিকট ভক্তের পায়ে তুলে নিচ্ছেন মহাপ্রভু। অতএব তিনি নিজেই নির্বন্ধ করেছেন যে মহৎ কৃপা ছাড়া, মহতের চরণ রেণু ছাড়া কখনোই প্রেম ভক্তি হয় না।
যেহেতু মায়া হচ্ছে সেই ভগবানের দাসী, আজ মায়া দাসী প্রেম মাগে এই থেকে বিষয়, সাধু কৃপা না করিলে প্রেম নাকি হয়। ভক্তবৃন্দ, এই সেই হরিদাস। হরিদাসের গুণ কহিতে প্রভু হেলা পঞ্চমুখ, অল্প সময়ের মধ্যে অনেক গুণ বললেন। এই জন্যই বলা হচ্ছে হরিদাসের গুণ কহিতে প্রভু হেলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বাণে মহাসুখ। মহাসুখ বাড়তে লাগলো। সেই সময় এসে গেল যে সময়ে ঠাকুর হরিদাস তার মনোভীষ্ট পূরণ করে আর প্রভুপাদ পদ্ম লাভ করবেন। নৃত্য করছেন তো সব ভক্ত চারদিকে বৈষ্ণবেরা, আর হরিদাস ঠাকুর সব বৈষ্ণবের পায়ের ধুলো মাথায় দিচ্ছেন। হরিদাস জাগ্রতে প্রভু বসাইল, নিজ দুই নেত্রভৃঙ্গ প্রভুর মুখপদ্মে দিল, আর হৃদয়ে ধরিল প্রভুর সেই কমল চরণ, সব ভক্তের পদরেণু মস্তক ভূষণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য বারবার ঠাকুর হরিদাস উচ্চারণ করছেন। আর দেহে পুলক ননীয় সুধারা পড়ছে। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উৎক্রমণ। নামের সহিত প্রাণকে উৎক্রমণ করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলতে বলতে। মহাযোগীশ্বর হরিদাস স্বচ্ছন্দে মরণ, ভীষ্মের নির্যান সবার হইল স্মরণ। সকলে ভীষ্মের নির্যানটিকে মূর্তিমন্ত দেখতে পেলেন। তিনি হচ্ছেন যেমন ইচ্ছা মৃত্যু, তেমনি হরিদাস ঠাকুর বলেছিলেন প্রভু তোমার চরণ কমল পক্ষে ধারণ করব, আর তোমার মুখে তোমার কৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করব, আর নয়নে তোমার মুখমাদ্রি আস্বাদন করব, মোর ইচ্ছা এই মতো ছাড়িব প্রাণ। ঠাকুর হরিদাসের মনোবাসনা প্রভু যেমনটি চেয়েছিলেন তেমনিটি পূর্ণ করলেন। ঠাকুর হরিদাস প্রভুপাদ পদ্ম লাভ করলেন। প্রভু মহাপ্রেমাবিষ্ট হয়ে আর হরিদাসের সেই বিগ্রহকে কোলে নিয়ে নৃত্য করতে আরম্ভ করলেন। আজ যেন প্রভুর কি একটা অপূরণীয় মনোবিলাস পূর্ণ হয়েছে। প্রভুর প্রায় মনে হতো যে হরিদাস তার এত বড় ভক্ত, যে হরিদাসকে পক্ষে নিয়ে আর তিনি অনেকক্ষণ পর্যন্ত আলিঙ্গন করে রাখেন। কিন্তু যেমনি হরিদাসকে আলিঙ্গন করতে যেতেন তেমনি হরিদাস বলতেন প্রভু অস্তিত্ব যখন আমাকে তুমি ছুবে। এখন যদিও প্রভু জোর করে আলিঙ্গন করতেন, তথাপি তার মনে একটা দুঃখ হতো। তার দুঃখ দেখে প্রভু আর সেই চেষ্টা করতেন না। কিন্তু আজ যখন হরিদাস লীলা সম্বরণ করলেন, তখন হরিদাসের যে সেই চিন্ময় বিগ্রহ, সেই বিগ্রহকে প্রভু কোলে নিয়ে স্কন্ধে করে অনেকক্ষণ নিবিড় ভাবে আলিঙ্গন করে যে নাচছেন। আজ তো হরিদাস আর বলছে না প্রভু ছোবে না, ছোবে না, আমি যৌবন, আমি অস্পৃশ্য, আমাকে ছোবে না। আজ তো আর বলছেন না তিনি। এই জন্যই প্রভুর অতিশয় উল্লাস হচ্ছে। জীবন ভরা তার যে একটা আকাঙ্ক্ষা ছিল যে এই ভক্ত, তাকে যদি আমি অনবরত বুকে করে রাখতে পারতাম তো আমার ভালো হতো, কিন্তু তা তো পারেননি তিনি। কিন্তু আজ পেরেছেন। এমন উল্লাসে স্কন্ধে নিয়ে আর নাচছে, নাচতেন তো নাচছেনি। কত কাল গেল, কত যুগ গেল তা কে জানে। রাস রজনী যখন হলো তখন 4 প্রহরেরই রাত্রি ছিল ব্রজবাসীগণের কাছে, কিন্তু কৃষ্ণ এবং গোপিকাগণের নিকটে তো এক ব্রহ্মরাত্রি ছিল। অতএব প্রভু যে কতদিন কতকাল হরিদাসের সেই বিগ্রহকে কোলে নিয়ে নেচেছেন তা এই বিশ্বের সময়ের হিসাবে কেউ বলতে পারবে না। ভক্তগণের কাছে কিন্তু মনে হলো যে অনেকক্ষণ প্রভু নাচলেন, তখন স্বরূপ দামোদর প্রভুরে করাইল সাবধান, প্রভু ছাড়বেনই না হরিদাসের বিগ্রহকে। এইভাবে নিয়ে তিনি নাচলেন। তখন
স্বরূপ দামোদর প্রভুরে করাইল সাবধান। শেষ কৃত্যের জন্য হরিদাসের স্বরূপ দামোদর প্রভুকে সাবধান করালেন। তারপর হরিদাস ঠাকুরের বিমানে ছড়াইয়ে আর নিয়ে যাওয়া হচ্ছে সমুদ্রে। ভক্তবৃন্দ সব কীর্তন করতে করতে যাচ্ছেন, নৃত্য করতে করতে যাচ্ছেন। সমুদ্রে হরিদাস ঠাকুরের শ্রী বিগ্রহকে স্নান করানো হলো। প্রভু বলছেন কি? বলছেন আজকে এই সমুদ্র ভক্তবৃন্দ মহাতীর্থ হয়ে গেল। প্রভু যা বলছেন তা ঠিক। তার কারণ ভক্তগণ যখন কোন তীর্থে স্নান করেন, যখন জগতের লোক তীর্থে স্নান করে, ভগবদ্গীতা ভাগবতা তীর্থিভূতা সন প্রভু তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্থেন গদাবৃতা। ভাগবতে একটি শ্লোক আছে যে যখন জগতের লোক স্নান করে তখন তীর্থ তার পাপতাগুলিকে গ্রহণ করে। এখন সেই যে পাপতাগুলো, সে পাপতাগুলো তীর্থের নাশ করার শক্তি নেই। সেই পাপগুলো তীর্থের ভান্ডারে সঞ্চিত থেকে যায়। যখন কোন ভক্ত মহানুভাবের বিগ্রহ সেই তীর্থে স্নাত হন, তখন সেই পাপগুলো সব তীর্থের থেকে নাশ হয়ে যায়। শান্তস্থেন গদাবৃতা। তার হৃদয়ে যে ভগবানের সতত বিহার, সেই ভগবানের স্পর্শে ভগবান স্নান করেন যদি, তথাপি এতটা হবে না। ভক্তের হৃদয়ে যে ভগবান আছেন তার স্পর্শে হবে, ভগবানের স্পর্শে হবে না। ভক্তের হৃদয়ে যে ভগবান আছেন তার স্পর্শে হবে, কারণ তিনি হচ্ছেন প্রেমময়, প্রেমে আবদ্ধ হয়ে আছেন। তো অতএব সেই প্রেম বৈশ্য ভগবানের স্পর্শে সেটি নাশ হয়ে যায়। এই জন্যই বললেন প্রভু হরিদাস আজ যে সমুদ্রে স্নান করলেন, সমুদ্র আজ থেকে মহাতীর্থ হয়ে গেল। এই কথা শুনে হরিদাসের পাদদক নেন ভক্তগণ। ভক্তগণ সব হরিদাসের পাদক পান করতে লাগলেন। তারপরে সেই স্থানে হরিদাসের সমাধি, সেই হরিদাসের সমাধি গর্তে গোর কড়ার ইত্যাদি দিয়ে হরিদাসকে স্নান করানো হলো। হরিবোল হরিবোল বলতে প্রভু নিজের হাতে আগে পাল দিলেন। স্বয়ং নৃত্য তো করলেনই, তাকে কোলে নিয়ে অপ্রকাশ সময়ে তার বুকে তো চরণ দিলেনই তার ইচ্ছা অনুসারে। তার শ্রীমুখ মাধুরী পান করারও সৌভাগ্য দিলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করারও সৌভাগ্য দিলেন। ভক্তের পরীক্ষা মরণে আর ভগবানের পরীক্ষা চরণে। এখন ভগবানের যদি কেউ বলেন আমি ভগবান, তাহলে বলতে হবে আপনার চরণটা দেখি, যদি ধ্বজ বজ্রাঙ্কুশাদি চিহ্ন থাকে তাহলে মানবো আপনি ভগবান। আর যদি আমার যেমন পায়ের তলা তেমনি আপনারও থাকে, তাহলে আপনি যতই সিদ্ধ পুরুষ হন, যত অলৌকিক শক্তি থাক না কেন, আপনার বলবো যে আপনি মানুষই। যদি ধ্বজ বজ্রাঙ্কুশাদি চিহ্ন থাকে তবেই তিনি হবেন ভগবান। তেমনি ভক্তের পরীক্ষা হচ্ছে মরণে। পাদক গ্রহণ করতে করতে, হরিনাম উচ্চারণ করতে করতে ভক্ত লীলা সম্বরণ করবেন না, দীর্ঘদিনের পর দিন সেই নিষ্ঠা মূত্রের মধ্যে ডুবে অনেক কষ্ট পেয়ে ভক্ত দেহত্যাগ করবেন। এই জন্য বলেন ভক্তের পরীক্ষা মরণে। এই যে ভক্তের পরীক্ষা মরণ, এই মহাজনের কথা, তার আদর্শ হচ্ছেন আমাদের ঠাকুর হরিদাস। এমন আর দুটি কেউ ভক্ত নেই যে এইভাবে কারো মরণ হয়েছে। সারা ইতিহাসের পাতায় পাতায়, সারা ভাগবতের শ্লোকে শ্লোকে যদি অন্বেষণ করা যায়, তাহলে এইরকম আর দেখা যাবে না যে কেউ এইভাবে লীলা সম্বোধন করেছেন হরিদাস ঠাকুরের মতো। এই বিশ্ব বৈষ্ণব শাস্ত্রে কেবল একটি আদর্শ, আর কেউ। প্রভু সেইভাবে অঙ্গীকার করলেন, নিজে তার অঙ্গে বালু দিচ্ছেন ভগবান। তারপরে সমস্ত ভক্তবৃন্দ বালু দিলেন, স্থানটিকে খুব পিণ্ডা করে শক্ত করে বানানো হলো। তারপরে সেই স্থানে প্রভু স্নান করলেন, সমুদ্রে জলক্রীড়া করলেন। স্নানের পর নিজে পবিত্র হওয়ার জন্য, ভক্তগণকে পবিত্র করার জন্য বললেন আমরা ধন্য হয়ে যাব আজ। আসুন সকলে হরিদাসের সমাধিকে পরিক্রমা করি। স্নান করে পবিত্র হয়ে হরিদাসের সমাধিকে পরিক্রমা করলেন। পরিক্রমা করে প্রভু আসছেন। যখন স্নান করে হরিদাসের সমাধি পরিক্রমা করে সিংহদ্বারে আসছেন, তখন একটা অলৌকিক কীর্তি করলেন, যা কোনোদিন করেননি। সেই একটা কীর্তি প্রভুর দেখা গেল।
আঁচল পেতে প্রসারের কাছে ভিক্ষা করছেন। বললেন, হরিদাস ঠাকুরের মহোৎসব তরে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ পাম। ভক্তগণ ধারণা করতে পারেনি যে প্রভু এইরূপ একটা কাণ্ড করবে। অলৌকিক ব্যাপার। প্রভু হরিদাস ঠাকুর প্রভুর এতই প্রিয় যে আঁচল পেতে ভিক্ষা করছে। হরিদাস ঠাকুরের মহোৎসব তরে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ তো আমারি। এখন কোনদিন তো তিনি প্রসাদের কাছে প্রসাদ মাগতে যাননি। আজ যখন সেই প্রভু প্রসাদ মাগতে যাচ্ছেন, তখন বড় বড় প্রসাদের পাত্র নিয়ে তারা উঠছে দেওয়ার জন্য। স্বরূপ গোস্বামী বললেন, তার তো প্রভুর আবেশ, দাঁড়ান পরে দেখে দেন। তখন 4 জন বৈষ্ণব আর 4টি বড় বড় পাত্র তাদের কাছে রাখলেন, আর সব প্রসারীকে বললেন, এক এক দ্রব্যের এক এক পুঞ্জা আনি দেহ মরি। এই সমস্ত দ্রব্য আপনারা একটা দ্রব্যের এক এক পুঞ্জা দিন। সেই বৈষ্ণব 4 মূর্তি বহন করে নিয়ে এলেন। কাশী মিশ্র অনেক প্রসাদ আনলেন, বাণীনাথ অনেক প্রসাদ আনলেন। ভক্তগণ সমস্ত বসেছেন প্রসাদ ভোজনী। প্রভু বলছেন কি, দাঁড়াও আমি পরিবেশন করব। তুমি পরিবেশন করবে? হ্যাঁ, আজ ঠাকুরের দিন, আজ আমি পরিবেশন করব না? ভক্তগণে খাইতে প্রভুর মনোভায় তো করেন কি, তিনি একটা পাতায় 5 জনের খাবার দিচ্ছেন। এমনে তো হবে। ভক্তবৃন্দ বলছেন, প্রভুর এখন আদেশ। তখন স্বরূপ দামোদর বুঝাচ্ছেন, বললেন, দেখুন প্রভু, আপনি বসুন, আপনি না খেলে তো কেউ খাবে না, অতএব আপনি বসুন, আমরা পরিবেশন করব। স্বরূপ দামোদর, জগদানন্দ, শঙ্কর, কাশীশ্বর 4 জন পরিবেশন করতে লাগলেন। আর সেদিনে নিমন্ত্রণ ছিল প্রভু কাশী মিশ্রের গৃহে। কাশী মিশ্র প্রসাদ এনেছেন। পুরী ভারতীর সঙ্গে প্রভু বসে প্রসাদ গ্রহণ করলেন। প্রভু প্রসাদ গ্রহণ যখন করলেন, তখন ভক্তবৃন্দ সব হরি হরি বলতে বলতে প্রসাদ গ্রহণ করলেন। প্রসাদ ভোজন করা হয়ে গেল, সকলেই আচমন করলেন। আচমন করার পর প্রভু বলছেন কি, বলছেন, ভক্তবৃন্দ, আজ আমি তোমাদেরকে বর দেব। নিজেই বলছেন। দেখো ভক্তবৃন্দ, আজ ঠাকুর হরিদাসের তিথি। অতীব এই ঠাকুর হরিদাসের বিজয়োৎসব যে কইল দর্শন। বিজয়োৎসব শব্দটা প্রভু বললেন কেন? বললেন, দেখুন, বিজয়োৎসব শব্দটা এই জন্যই বললেন যে যেমন কোন সেনাপতিকে কোন রাজা দেশ জয়ের জন্য পাঠাচ্ছেন, তখন সেই বড় সেনাপতি দেশটাকে জয় করে যখন তিনি আসছেন রাজার কাছে, তখন রাজা নিজের পাত্র মিত্রকে নিয়ে আর একটা উৎসব করে তার সম্বর্ধনা করেন। তো সেনাপতিকে পাঠিয়েছেন দেশ জয় করতে, সেনাপতি আসছে, তখন তাকে সম্বর্ধনা করা হবে। তো এখন প্রভুর এই প্রকট অপ্রকট লীলার একটা যোগসূত্র আছে। কেউ মনে করতে পারেন যে প্রভুকে সাক্ষাৎ হরিদাস দেখছিলেন, প্রভু রোজই তার কাছে আসছিলেন, তার মুখমাধুরী আস্বাদন করছিলেন, তাকে দর্শন করছিলেন, তার সঙ্গে কথা বলছিলেন, তিনি এখন প্রকট লীলায়। আর এই সৌভাগ্য ত্যাগ করে হরিদাস আবার কোথায় চলে গেলেন, এই কথা তো কারো মনে হতে পারে, কিন্তু তা নয়। একটা যোগসূত্র আছে, অপ্রকট এবং প্রকট লীলার যোগসূত্র। সেইটি এখানে বিজয়োৎসব শব্দের দ্বারা জানাচ্ছেন। হরিদাসের বিজয়োৎসব যে কইল দর্শন। আজ হরিদাস এবং প্রভুর মহামিলন হয়েছে। হরিদাস কোথাও যাননি, প্রভুর কাছে এসেছেন। এটি হচ্ছে মহামিলন। এবং হরিদাস যে সমস্ত বিশ্বকে নাম দিয়ে প্রভু এসেছেন নাম প্রেম প্রচারের জন্য, সেই নাম প্রেম প্রচারের একটা অখণ্ড অংশ গ্রহণ করেছেন হরিদাস। এবং আজ সমগ্র বিশ্বকেই নাম প্রেম দিয়ে তিনি পাগল করে তুলেছেন। এখন সেই জগৎ জয় করে তিনি প্রভুর চরণে আজকে আসছেন। এই জন্য বললেন, ভক্তবৃন্দ, আজ এটা হলো আমাদের বিজয় উৎসব। বিজয় উৎসব সেই জন্য বললেন, হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন। এবং যেই তারে বারুদিতে করিলা গমন, তার বিজয় উৎসবে যে কইল নর্তন কীর্তন, তার মহোৎসবে যেই করিল ভক্ষণ, অচিরাতে তা সবার হবে কৃষ্ণ প্রাপ্তি, হরিদাস দর্শনে ঐছে হয় শক্তি। প্রভু বর দিচ্ছেন কি, বললেন, যারা হরিদাসের বিজয় উৎসব দর্শন করলেন, এই হরিদাসের এখানে এসে যারা নর্তন কীর্তন করলেন,
হরিদাসের বালুদিতে যারা সমুদ্র তীরে গমন করলেন আর যারা এই হরিদাসের মহোৎসবে প্রসাদ সেবা করলেন, অচিরাতে তা সবার হবে কৃষ্ণ প্রাপ্তি। হরিদাস দর্শনে ওই সে হয় শক্তি, সবার কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে অচিরায়। কারণ ঠাকুর হরিদাসের দর্শনে এই প্রকারের একটা শক্তি আছে, নিজেই শ্রীমুখে বর দিচ্ছেন। তাহলে আমরা তো সেখানেই ছিলাম না। যখন প্রভু বর দিলেন, যারা হরিদাসের সঙ্গে আছেন, যারা হরিদাসের বিজয়োৎসব দর্শন করলেন, সেখানে গেলেন, সমুদ্রে গেলেন, এলেন, সবার কৃষ্ণ প্রাপ্তি হবে। আর আমাদের কিছু হবে নাকি? ঠাকুর হরিদাসের ভান্ডারে কি আমাদের জন্য এক ফোঁটা দয়া নেই? কবিরাজ গোসাইপাদ বললেন না না, আছে বই। হরিদাসের নির্জন লীলা যেই করে শ্রবণ, অচিরাতে মিলে তারে কৃষ্ণ প্রেমধন। বললেন যারা এই নির্জন লীলা শ্রবণ করবেন, শুনবেন যারা কানে, এতদূর পর্যন্ত এর ব্যাপক শক্তি আছে। অর্থাৎ ঠাকুর হরিদাস নামাচার্য নামের মহিমা প্রচার করেছেন, এবং এই জন্যই প্রভু নিজে তাকে অসাধারণ করুণা করেছেন, যে করুণা অন্য কোনো ভক্তের উপরে দেখা যায়নি। সেই করুণা যখন করেছেন প্রভু তাকে, তখন তার যে চরিত্র মাধুরী, বিশেষ করে আজকার দিনে, কারণ ঠিকই আজকার দিনেই প্রভু তাকে এইরূপ করুণা করেছেন, এবং সেই তিথি একবার করে বৎসরান্তে আমাদের কাছে ফিরে আসছে। এবং হরিদাস ঠাকুরের সেই নাম, হরিদাস ঠাকুরের সেই নাম নিষ্ঠা, প্রভু হরিদাস ঠাকুরের উপরে অসাধারণ করুণা, এবং তার যে প্রেম, নাম প্রেম বিতরণ, অলৌকিক মহিমা রাশি, এই সমস্ত মহিমা রাশি চিত্র অঙ্কন করে দিচ্ছে আমাদের হৃদয় পটে এই আজকার তিথি। বিশেষ করে এই তিথিতে যারা শ্রী হরিদাস ঠাকুরের নির্জন লীলাটি শ্রবণ করেন, অচিরাতে মিলে তারে কৃষ্ণ প্রেমধন, অচিরাতে তাকে কৃষ্ণ প্রেমধন তার মিলিত হয়। অর্থাৎ হরিদাস ঠাকুরের শক্তি এই প্রকার। বিশ্বাস মিলায় কৃষ্ণ তত্ত্বে বহুদূর, এই সমস্ত বিষয়গুলি হচ্ছে বিশ্বাস। শাস্ত্রে এবং মহাজন বাণীতে বিশ্বাসেরই নাম তো শ্রদ্ধা। এই জন্য শ্রদ্ধা এবং বিশ্বাসের সহিত এই সমস্ত বাণীগুলি নিষেবন ভক্তকে করতে হয়। মহাপ্রভু আজকে শ্রী হরিদাস ঠাকুরের তিথিতে সকলকে এই প্রকার ভর দিয়ে বলছেন কি, বলছেন ও কৃষ্ণ দয়া করি, কৃষ্ণ মরে দিয়াছিল সঙ্গ। আজ স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইল সঙ্গ ভঙ্গ, হরিদাসের ইচ্ছা যবে হইল যাইতে, আমার সুকতি তারে নারিল রাখি। বলছেন যখন তার যাবার ইচ্ছা হলো, আমি বললাম হরিদাস যাবে না, কিন্তু আমিও তাকে রাখতে পারলাম। ইচ্ছা মাত্রে কইল প্রাণ নিষ্ক্রামণ, পূর্বে যেন শুনিয়াছি ভীষ্মের মনন। বর দিয়ে তারপর আবার ভক্তগণের কাছে এই কথা বলছে, পূর্বে যেন শুনিয়াছি ভীষ্মের মরণ। ভক্তবৃন্দ, হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, আজ তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। ঠাকুর হরিদাস ছিলেন পৃথিবীর শিরোমণি স্বরূপা। প্রভু আর কারণ করতে চাননি। যেদিন জিজ্ঞাসা করার মনে প্রশ্ন জেগেছিল, একদিন ঠাকুর হরিদাসের কাছে গিয়েছিলেন, যে বললেন ঠাকুর বলতো পৃথিবীতে এত যবন আছে, আচ্ছা এই যবনের কি রূপে নিস্তার হবে? তুমি তো বিশ্ব পাবন, তুমি তো জগৎকে নাম দিয়ে কৃতার্থ করার জন্য এসেছো। দেখুন, যিনি নিজে নাম প্রেম দিয়ে প্রেমাবতার, তিনি নিজে হরিদাস ঠাকুরের কাছে গেলেন, যে বলছিলেন ঠাকুর বলতো তুমি এই যে যবনগণ আছে তাদের কিভাবে নিস্তার হবে? তখন ঠাকুর হরিদাস প্রভুকে বলেছিলেন, বললেন প্রভু চিন্তা করবেন না, ওই যে হারাম হারাম বলছে না শুকরকে, হারাম হারাম, তারা তো ভগবানের নাম গ্রহণ করে না, কিন্তু শুকরকে ডাকে তো হারাম হারাম।
শ্রীমন মহাপ্রভুর প্রিয় পরিকর পরম পূজ্যপাদ শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 208 সংখ্যক শ্রুতি স্বরূপাবিষ্ট দশায় শ্রী রাধারানীর কোন লীলা বিশেষের স্ফূর্তিতে তাঁর চরণে প্রার্থনা করলেন। সেদাপুর কুসুম চয়নের দূরত কণ্টকাঙ্ক বক্ষদে শ্বাস তিলক বিলয় হংস ধর্মাম বসৈব। হে ওহো হে শ্রীরাধিকে সখ্যা অয়ং সেদাপুর দূরত কুসুম চয়নে বক্ষদে কণ্টকাঙ্ক। হে শ্রীরাধিকে আমি তোমার যে অঙ্গের যে সম্ভোগাঙ্ক সম্ভোগ চিহ্ন সেগুলি গোপন করার জন্য বিপক্ষের নিকটে বলবো যে সখীর যে এই সেদাপুর অর্থাৎ দেহে যে ধর্ম দেখা যাচ্ছে এটি দূরত কুসুম চয়নেই, তিনি দূর বনে কুসুম চয়নে গিয়েছিলেন, এই জন্যই তার অঙ্গে ধর্ম দেখা যাচ্ছে। এবং বক্স যে কণ্টকাঙ্ক আর আমার সখীর পুরো যে এই কণ্টকের চিহ্ন দেখা যাচ্ছে। তিলক বিলয় হন্ত ধর্মাত্মসায়, এবং ওই দূর বনে কুসুম চরণে গিয়ে ধর্মাম বসা অর্থাৎ ধর্ম জলে তার তিলক মুছে গিয়েছে। অষ্ট সখ্যা হিম পবনত সাব্রণ, আর সখীর যে অধর ওষ্ঠ তাতে শীতল বাতাসে এই প্রকার ব্রণ হয়ে গিয়েছে। বললেন এবং প্রকারেণ ক্রীড়াসু তব সংগঠিতম পৃষ্ঠ সঙ্গম অহং গোপয়ে। এবং প্রকারেণ এই প্রকার বাণীর দ্বারা ক্রীড়াসু অর্থাৎ তোমার উপরে ক্রুদ্ধা যে তোমার বিরোধী পক্ষ তাদের নিকট থেকে তব সংগঠিতম পৃষ্ঠ সঙ্গম অর্থাৎ তুমি স্বয়ং দুটি হয়ে যে প্রিয়তমের সংলাপ করেছ তাতে যে তোমার অঙ্গের সম্ভোগ চিহ্ন সেগুলি অহং গোপয়ে, আমি সব গোপন করি। পূর্ব শ্লোকে শ্রীপাদ রাধারানী দাস্যোৎসবে মৃত হয়েছেন বলে সাধক দশায় রাধারানীর চরণে দৈন্য বিজ্ঞাপনের সহিত তার অন্তরের বাসনা জানিয়েছেন। এখন এই যে দাস্যোৎসব করি রাধা দাসী অর্থাৎ দাস্যজনিত যে আনন্দ, কিঙ্করী রাধা দাস্যজনিত যে আনন্দ, সেই আনন্দটি হচ্ছে প্রাণের উৎসব, বিপুল আনন্দজনক ব্যাপার। সেই রসের আস্বাদন শ্রীপাদের অন্তরাত্মা লাভ করছে।
যাদের অন্তরাত্মা এই দাস্যের বিন্দু মাত্র আস্বাদন লাভ করেছে, বিশ্বে আর এমন কোন আনন্দ নেই যে আনন্দ তাদের এই দাস্যানন্দ বিন্দুর সমতুল হতে পারে। কত আনন্দ এটা! গোস্বামীপাদ বললেন, সমগ্র ভগবত রাজ্যের আনন্দকে একীভূত করলেও এই আনন্দ সিন্ধু এক বিন্দুর সহিত তার তুলনা করা যায়। ভাবময় ভাবময়ীর অন্তরে সুখের সঞ্চার করতে হবে। রাধা দাসী কি কত কঠিন কথা! অন্তরটি সেইরূপ যোগ্য হওয়া চাই। যোগ্যতা কোথায় শিক্ষা করবেন? যাতে সাক্ষাৎ আনন্দ ঘন বিগ্রহ, রসময় বিগ্রহ গোবিন্দের অন্তরে, আর সেই মাদনাক্ষ মহাভাবতী সাক্ষাৎ রাধারানীর অন্তরে সুখের সঞ্চার করতে পারে, তবে তো তার এই দাস্যোৎসব লাভ হবে। কিন্তু এটা কিঙ্করীকে শিখাবে কি? আমাদের শ্রীমদ রঘুনাথ দাস গোস্বামী পাদ, তিনি হচ্ছেন এই মঞ্জুরি ভাব সাধনার মন্ত্র দ্রষ্টা ঋষি। অর্থাৎ তাকে আমাদের মহাপ্রভু এই যে রাজযজ্ঞ, এই রাজযজ্ঞের মহাঋত্বিক বলা চলে, যেভাবে প্রার্থনা তিনি প্রকাশ করেছেন। তিনি এই পরিপাটি দেখিয়েছেন তার স্বসংকল্প প্রকাশ স্তোত্রে। সাধকের স্বসংকল্প প্রকাশ স্তোত্র যে শ্রী দাস গোস্বামী পাদে, এটি আস্বাদন করতে হবে, অনুশীলন করতে হবে। তারা বুঝতে পারবেন যে মঞ্জুরি ভাব সাধনার যোগ্যতা এবং শিক্ষা তাকে কার কাছে দিতে হবে, এবং এই যে প্রণয়পুষ্ট দাস্যাপ্ত, শ্রীপাদ বললেন বিলাপ কুসুমাঞ্জলিকে, প্রণয়পুষ্ট দাস্যাপ্ত। তোমার দাস্যটি তো সহজ দাস্য নয়, ওটি হচ্ছে প্রণয়পুষ্ট দাস্য, প্রণয় রস ভাবিত সেই দাস্য। অন্য দাস্যের সঙ্গে তো তুলনা হয় না, এই জন্যই তো এত প্রাণীর উৎসব এই রাধা দাসী। এখন সেই প্রণয়পুষ্ট দাস্যটি যে কি প্রকার হবে আর শিক্ষাটি যে কিরূপে হবে, সেটি ওই সসংকল্প প্রকাশ করতে কিছু ইঙ্গিত দিয়েছে। প্রথমেই বলছেন ললিতা সখী, তিনি রাধারানীকেই বলে দিচ্ছেন, বলছেন, রাধে, এই যে তোমার কিঙ্করী আছে, একে তুমি এই রসকাব্যে এবং বিনা বাবনে আর নানা প্রহেলি হেয়ালি ইত্যাদি শিক্ষায় তুমি সুনিপুণা করে নাও। শিষ্যরী শিক্ষিতা শেষ কলা কৌশলশাল। ঈশ্বরী নিজেও শিক্ষা দিচ্ছে, নিজের সেবা। এখন যখন ললিতা বলছেন, শ্রীপাদ বলছেন ললিতার কথায় মৃদু হাস্যমণ্ডিতা শ্রী রাধা লজ্জানবিত বদনে আমাকে গোপন স্থানে ডেকে রোজই একটু একটু করে এই রসকাব্য আর তার যে বিনা এবং হেয়াল ইত্যাদি শিক্ষা দিয়ে থাকে। বিশাখা আমাকে শিক্ষা দেবেন গান। সেখানে বলছেন কুকণ্ঠী বিশাখা,
অর্থাৎ শত শত কোকিলের স্বর যা কণ্ঠস্বরে নিন্দিত হয়, সেই বিশাখা আমায় গান শিক্ষা দেয়। তো গান শিক্ষা দিয়ে সেই গানের পরীক্ষা হবে কোথায়? বললেন শ্রী শ্রী রাধা গোবিন্দ তারা রাস নৃত্য হচ্ছে, নিত্য রাস, সখী মন্ডলী বেষ্টিত হয়ে রাস হচ্ছে। তারপরে রাস নৃত্যে শ্রান্ত হয়ে একটু বসেছেন, মঞ্জরীগণ সব সেবা করছেন। নৃত্য অবসরে আমি সেই বিশাখার যে গান, সেই গান আমি গাইব। বললেন যখন সেই গান আমি গাইব তখন তারা বারবার আমার গলায় হার, পদক ইত্যাদি পুরস্কার দেবেন। বিশাখার শিক্ষিত গান এবং রঙ্গদেবীর শিক্ষিত নাচ। রঙ্গদেবী আমাকে নৃত্য শিক্ষা দিয়েছেন, সেই রঙ্গদেবীর শিক্ষিত যে নৃত্য আর বিশাখার শিক্ষিত গান, রাসে একটা সঙ্গীত নৃত্য আছে আর এক প্রকার নির্গীত নৃত্য আছে। অর্থাৎ গান করে করে একটা নাচ আর একটা কেবল নাচ, কেবল নৃত্য। এখন এই সঙ্গীত নৃত্যের দ্বারা নৃত্যটি শিক্ষা দিয়েছেন রঙ্গদেবী আর গানটি শিক্ষা দিয়েছেন বিশাখা। বললেন তাদের শিক্ষিত গানে আমি যুগলকে এমন মুগ্ধ করে দিব সখীগণ সঙ্গে যে তারা বিমুগ্ধ হয়ে বারবার হার, পদকাদি পুরস্কার আমার কণ্ঠে দেবে। চম্পকলতা আমাকে শিক্ষা দেবেন রন্ধনের পরিপাটি, কারণ এই বিষয়ে তিনি অতি সুদক্ষা। যখন শ্রী শ্রী রাধা মাধবের বিহার হবে রাধাকুণ্ড তটে, তখন কুঞ্জে কুঞ্জে তারা যে বিহার করবেন এবং বিভিন্ন বনে, ঋতু বনে তাদের যে বিহার হবে, তখন সেই সেই স্থানে তারা বারবার পতিত হয়ে পড়বেন। তখন পুনঃ পুনঃ আমি সেই চম্পকলতা কর্তৃক শিক্ষিত যে পাপ কার্য, সেই পাপ কার্যে অমৃত নিন্দিত সমস্ত সাধু মিষ্টান্ন তৈরি করে আর আমার অভিষ্ট শ্রী শ্রী রাধা মাধবীর সেবন করব। চিত্রা আমায় শিক্ষা দিলেন বিচিত্র চিত্র রচনা। যখন নিবিড় বিলাসে শ্রী যুগলীর চিত্রাদি যুক্ত হয়ে যাবে, তখন শ্রী রাধার করি চিত্র এবং তিলকাদি তাদের আমি সেই শিক্ষার দ্বারা উজ্জ্বল করে দেব। ইন্দ্ররেখা দেবী তিনি আমায় শিক্ষা দেবেন ফুলের মালা, মণির হার এবং বিবিধ হার রচনা, কুঞ্জাহার রচনার শিক্ষা। বিচিত্র পরিপাটি সেই তেমন হার গাঁথবো, তার প্রদত্ত শিক্ষায় শিক্ষিত হয়ে আমি এমন হার গাঁথবো যে সেই হারের শিল্পটা প্রকাশের ভাষা তারা খুঁজে পাবেন না। যখন হার যুগলের গলে দুলবে, তখন তারাও শিল্প প্রকাশের ভাষা খুঁজে পাবেন না। সখীগণও প্রশংসা করবেন সেই হারে। এই প্রকারে তুঙ্গবিদ্যা আমায় শিক্ষা দিলেন কি গোপন বিদ্যা। সেই বিদ্যাটি আবার কেমন? প্রণয় পুষ্ট দাস্য দেবে। সখীগণ শিক্ষা দিচ্ছেন প্রণয় পুষ্ট দাস্য। এখন কৃষ্ণ নিদ্রিত হয়ে আছে, নিদ্রিত নয় কপট নিদ্রা। যখন শ্রী রাধারানী তার বাঁশিটা চুরি করতে যাচ্ছে, যখন বংশীটি চুরি করতে যাচ্ছে, তখন কিঙ্করী চোখ ঠেলে জানিয়ে দিচ্ছে যাবে না, জেগে আছে। এখন রাধারানী যেটা বুঝতে পারছেন না, সেটা কিঙ্করী বুঝছে। তুঙ্গবিদ্যা কর্তৃক যে আমি শিক্ষাটা পেয়েছি, সেই শিক্ষাতে আমার এত জ্ঞান এসেছে, তিনি বুঝতে পারবেন না, আমি বুঝবো যে ঘুমায়। কি করে বুঝলেন কিঙ্করী? দেখুন, যখন ও ঘুমাবে ঠিক নিদ্রা, তখন মনে হবে এটা কপট নিদ্রা।
তার কারণ সেই সময়ে তার মুখে এমন একটা মৃদুল হাসি ফুটে থাকে, সেই হাসিটি দেখে মনে হয় যে ও ঘুমায় না, কিন্তু সেটি ঠিক ঘুম, প্রকৃত নিদ্রা। আর যখন গোপন নিদ্রা, তখন ইচ্ছা করে হাসিটাকে কেঁপে রাখে। ঘুমিয়ে গেলেই, সখী শিক্ষা দিয়েছে, ও ঘুমিয়ে গেলেই ওর মুখে একটু হাসি লেগে থাকবে। আর যখন ও ঠিক ঘুমাবে না, গোপন নিদ্রা হবে, তখন কিন্তু এই হাসিটা থাকবে না। তার কারণ তখন বুদ্ধিপূর্বক হাসিটাকে বন্ধ করে রেখেছে। এখন রাধারানী সরল স্বভাবা, উনি মনে করছেন গাঢ় নিদ্রা নিচ্ছে, এই সময় ধীরে 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 চুরি করে যাবে না, ইঙ্গিত করছে কিঙ্করি এখন যাবে না, বিড়ম্বনায় পড়বে কি। বলছেন এই সমস্ত শিক্ষা হয় তুঙ্গ বিদ্যাতে, কারণ তার বিদ্যাটা হচ্ছে অতি তুঙ্গ, মানে বিশাল উচ্চ। সুদেবী আমার পাশা ক্রীড়া শিক্ষা দেবে। যখন তার সঙ্গে পাশা খেলা হবে, তখন রাধারানীর পাশা ক্রীড়ায় এত দক্ষতা, শ্যাম তাকে পেরে উঠেন না, অন্তত এই একটা খেলায়। সখীগণেরও জানা আছে আর শ্যাম সুন্দরেরও জানা আছে, এই জন্যই তারা বলেন শ্যাম যাও, তুমি গরু চড়াবে যাও, পাশা খেলতে আসবে না। তার কারণ যেখানে দেহের বলে জয় হয় সেই জায়গায় খেলবে, এই বুদ্ধির বলে জয়, তুমি এতে রাধারানীকে পারবে না। কিন্তু কোন সময় রাধারানী হারবার উপক্রম হয়ে যায়, তার কারণ গোবিন্দ মাধুরী দেখে তিনি চাল ভুলে যান। এবং গোবিন্দ মাধুরীতে কোন সময় এমন আবিষ্কার হয়ে পড়েন যে চালটা ভুলে যান। যখন চাল ভুলে যান, তখন নিকটে কিঙ্করি বলল, ওই যে সুদেবীর কাছে পাশা শিক্ষা করেছি, তখন চোখ ঠেলে, মানে বলবার উপায় নেই, বললে কিন্তু খেলায় জয় পরাজয় হবে না, হার জিত হবে না, পূর্বেই কথা বলা আছে। কেউ চাল বলতে পারবে না, তাও কেউ কোনো ইঙ্গিত করতে পারবে না, কিন্তু আমায় এমন সুদেবী পাশা খেলা শিক্ষা দিয়েছেন যে ওর সাধ্য নাই, ওর তো সাধ্য নাই, এমনকি সখীগণেরও সাধ্য নাই যে আমার ইঙ্গিতটাকে ধরতে পারে, যে ওই ইঙ্গিতে ওই চালটা বলে দিল। একমাত্র রাধারানী বুঝবেন যে চালটা ইঙ্গিতে ও কিঙ্করি ওকে বলে দিল, সেই চালটা চাল, সেই চালটা চালিয়ে আমার রাধারানীকে জয় করাবো। এই প্রণয় পুষ্টতা। কোন সময় শ্রীযুগলে নির্জনে বিহার হবে, রাধারানী কাল কুটির মেখলা তুলে আসলেন বিস্তৃত হয়ে, হার মেখলা ইত্যাদি। সখীগণ জানলে খুবই পরিহাস করবেন তাকে, কার নিকটে কোথাও বলার উপায় নেই। কিন্তু রাধারানী কেবল আমাকেই সেই স্থানে পাঠাবেন, এবং সেই স্থান থেকে আমি সেই মেখলা তার কাছে এনে এমন ভাবে পরাবো যে সখীগণ কিছুই টের পাবে না। এমন প্রণয় পুষ্ট দায়িত্ব। শেষে বলছেন, বললেন একদিন হয়েছে কি, রাধারানী অভিসার করে আছেন, আর কৃষ্ণ আসলেন না। তো কৃষ্ণ যখন আসলেন না, তখন আমি কৃষ্ণকে খুঁজতে যাচ্ছি। খুঁজে খুঁজে নানা স্থানে খুঁজে যখন কোথাও পাইনি, তখন আমার মনে হচ্ছে যাই তো একবার চন্দ্রাবলীর কুঞ্জে দেখি। যে দেখছি চন্দ্রাবলীর কুঞ্জে তিনি চন্দ্রাবলীর সঙ্গে আলাপ করছেন, পদ্মাসেবাও সেখানে আছে। দূরের থেকে আমি দেখে মনে করছি কি উপায় করা যায়। আচ্ছা যাই তো একটু সামনে গিয়ে দেখা দিই, কি হয় দেখি। বললেন যেমনি আমি সামনে যাব, তেমনি আমার ভিতরে এত গুণ আছে, নিজেই বলছে সখীগণ এবং রাধারানীর কৃপায়, রাধারানীর শিক্ষায় আমার ভিতরে এত গুণ আছে যে তিনি আমাকে দেখা মাত্র বলুন, সখী আমার রাধা কোথায়, রাধা কোথায় বলতে বলতে তিনি আমার সঙ্গে বেরিয়ে আসবেন, ওরা মুখ মলিন হয়ে বসেই থাকবে। এমন ভাবে তিনি আমার সঙ্গে বেরিয়ে আসবেন, রাধা কোথায়, রাধা কোথায় বলতে বলতে, যে ওরা বসেই থাকবে মলিন মুখ নিয়ে, কিচ্ছু উত্তর দিতে পারবে না। সেই বিপক্ষকে মলিন করে আমি কুঞ্জে তোমার নিয়ে আসবো, তোমার সামনে এইরূপ গুণ তোমার কৃপায় আমাকে সঞ্চারিত হবে। এই তো প্রণয় পুষ্ট দাসী।
এখন এই দাস্য যে কত আনন্দের, তার সীমা নেই। সে বা কাঁদছিলেন, সেই প্রণয় পুষ্ট দাস্যটাও কাঁদতে কাঁদতেই একটা লীলা শ্রী রাধা রানীর কৃপায় শ্লোকে স্ফুরণ প্রাপ্ত হয়েছে। লীলাটি হচ্ছে সঘটিত প্রেষ্ট সঙ্গম, এটা স্বয়ংভূতি। এই লীলাটি একটি আছে স্বয়ংভূতি, অনুরাগ কর্তৃক প্রেরিতা হয়ে উৎকণ্ঠিতা শ্রী রাধা তিনি স্বয়ং শ্রীকৃষ্ণের নিকটে যখন অভিসার করেন তখন তাকে স্বয়ংভূতি বলা হয়। স্বয়ংভূতি এটি ঠিক অভিসার নয়। কৃষ্ণ কোথায় আছেন তা জানেন না, যখন কৃষ্ণ কোথায় আছেন সেটি যখন জানেন এবং সেইখানে যখন যান তখন তাকে অভিসার বলা হয়। অভিমানের সম্মুখে তিনি গমন করেন তাকে অভিসারিকা বলা হয়। কিন্তু এই যে স্বয়ং দৈত্য, এ অনুরাগ ভরে উৎকণ্ঠা ভরে শ্রীকৃষ্ণের খোঁজে নায়িকা কারো অপেক্ষা না করে বের হয়ে পড়ে। শত শত সখী আছে তার, আবার সারিকা আছে, সুখ সারি ইত্যাদি। কিন্তু তখন এমন একটা অবস্থা আছে যখন সংযুক্ত, তখন আর কারো অপেক্ষা থাকে না। আমাদের গোসাইপাল বললেন কেউ মনে করতে পারেন যে নিরন্তর বাম্য স্বভাবা শ্রী রাধা, আর যে বাম্য এবং লজ্জা ইত্যাদি এগুলিকে ত্যাগ করে তিনি সংযুক্ত গ্রহণ করেন, এটি কি রসের বিরোধ হয় না? বললেন না। গোসাইপাদ বললেন তদীয় বেণু তনু মধুমত্ত চিত্তানাম প্রৌঢ় অনুরাগার্তি নর্তিতানাম মোহ কণ্ঠাকণ্ঠিতানাম রসে নাপি নবী। বললেন দেখুন, প্রৌঢ় অনুরাগ ভরে এরা প্রৌঢ় অনুরাগ ভরে শ্রীকৃষ্ণের বেণু এবং তনুরূপ মধুমত্ত চিত্তানাম, সেই মাধুর্য মধুতে মত্ত হয়ে কি করে এটিতে তাদের অনুরাগ এবং রসেরই উচ্ছ্বাস প্রকাশ পায়। বস্তুত এই জন্যই অনুরাগ দশা এখানে নাম নায়িকার পরস্পরের বশীকারিতা বর্ণনা করা। এই রসে যখন অনুরাগ বর্ণনা করছেন তখন অনুরাগের কার্য বর্ণনা করতে গিয়ে বললেন পরস্পরং বশী ভাব, পরস্পরের বশী ভাব অনুরাগের প্রকাশ পায়। কিন্তু আমরা ভাগবতে দেখলাম যে প্রেম হলেই পরস্পরের বশী ভাব এসে যায়। আর ভগবান নিজেও বলেছেন সাধু হৃদয়ং মচ্ছং সাধুনাং হৃদয়ন্তহম মদন্নতে নজানন্তি নাহম দিব্যমনাগপি। অনুরাগের অপেক্ষা থাকে না। যখন সাধকের চিত্তে প্রেম আসে তখন কৃষ্ণের সঙ্গে ভগবানের সঙ্গে সাধকের হৃদয়ের একটা বিনিময় হয়ে যায়। ভগবান বলছেন আমিও তখন ভক্ত ছাড়া আর কিছু জানি না এবং ভক্ত আর আমা ছাড়া কিছুই জানেন না। তখন তার ভক্তের প্রতি ঐকান্তিক বশ্যতা এসে যায়। শ্রী বলদেব বিদ্যাভূষণ বললেন যেমন কমল কোষের ভিতরে যে মকরন্দ থাকে তার আস্বাদনে ভ্রমর লিঙ্গ লুপ্ত হয়ে যেন ওই কমলিনীর অধীন হয়ে যায়, শ্রী ভগবান সেই প্রকার ভক্তের বশীভূত হয়ে যান। কিন্তু প্রেম স্তরে না বলে এদের অনুরাগ স্তরে বশীকারিতা বলা, পরস্পরের বশী। এখানে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন এদের বান্য লজ্জা ইত্যাদি এত অধিক যে যতক্ষণ পর্যন্ত না অনুরাগ আসে ততক্ষণ পর্যন্ত সেই বিপুল তৃষ্ণাময় অনুরাগেই এদিকে এই রূপ অন্ধা করতে পারে। বিপুল তৃষ্ণাময় অনুরাগে এদের বিচার বুদ্ধি বিলুপ্ত হয়ে যায়, তখন এই সৌন্দর্যটি গ্রহণ করে। এখন এই সৌন্দর্যজি আমাদের শ্রীমদ রূপ গোস্বামী পাদ তার শ্রী স্তবমালা গ্রন্থে সৌন্দর্যটি অতি সুন্দর রূপে বর্ণনা করেছেন। সংপ্রেক্ষিত লীলা
বলছেন একদিন অপরাধ নেই, শ্রী রাধারানী শ্রীকৃষ্ণের জন্য মন অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে গেল। আর কৃষ্ণের অভাবে এখন আর কৃষ্ণ বিহনে থাকতে পারছেন না। তখন বাস্তু পূজার জল আনন এবং সূর্য পূজার কুসুম চরণের ছল করে একাকী তিনি বেরিয়ে পড়লেন দেহ থেকে। এখন আজ আমাদের সেই স্বয়ং দৈত্য লীলায় কৃপার সঙ্গে আছেন কিঙ্করী, পেছনে পেছনে যাচ্ছে রাধারানী। একাকী যখন রাধারানী কৃষ্ণ মিলন উৎকণ্ঠায় যাচ্ছেন, পেছনে পেছনে যাচ্ছেন শ্রীপাদ কিঙ্করী রূপে। উৎকণ্ঠা করে শ্রীমতী জানেন না কোথায় কৃষ্ণ আছে, কিন্তু প্রবল অনুরাগ ভরে ওই যমুনার দিকে যাচ্ছে। যেতে যেতে বৃন্দাবনের যে বাতাস, সে মনে করছে একটু ঠাকুরানীর সেবা করে ধন্য হয়ে যায়। যেহেতু যে বনে শ্রী শ্যাম সুন্দর খেলা করছেন, সেই বনের দিকে বাতাস তার অঙ্গবন্ধ বহন করে আসতে রাধারানীর নাসিকাতে ছোটা। যেমনি সে রাধারানীর নাসিকাতে সেই বাতাস প্রবিষ্ট হলো, অমনি তিনি বুঝতে পারলেন কোন দিকে তার প্রিয়তম বিরাজ করছেন। এবং শ্রীপাদ বললেন, কখন তিনি প্রেমে অনুরাগে এত অন্ধা হয়ে পড়লেন যে ডিঙ্গির মতো যেমন সেই দিকে উড়ে পড়বেন, ত্বরান্বিত গতিতে সেই দিকে যাচ্ছে। যেতে যেতে যেমনি শ্রীকৃষ্ণের দর্শন হলো, তেমনি ললিত বিলাস ইত্যাদি ভাব ভূষণে ভূষিতা হলেন শ্রীমতী। এবং এমন একটা ভাব প্রকাশ করলেন যেন তিনি কুসুম চরণের জন্য এসেছেন। সহসা তার অবাঞ্ছিত রূপে শ্রীকৃষ্ণের সঙ্গে তার দেখা হয়ে গেল। অর্থাৎ এটি তার বাঞ্ছিত নয়, অবাঞ্ছিত রূপে যেন তার সঙ্গে দেখা। এইভাবে কুসুম চরণ করছে, কৃষ্ণ সেই দিকে আসছেন ধীরে ধীরে আকৃষ্ট হয়ে। রাধার সৌন্দর্য মাধুর্যে আকৃষ্ট হয়ে কৃষ্ণ ধীরে ধীরে সেই দিকে আসছেন। কুসুম চরণ করছেন, রাধারানী সেদিকে তাকাচ্ছেন না। কত কত ভাবের প্রকাশ বিগ্রহে প্রকটিত হচ্ছে। কৃষ্ণ বলছেন, কে তুমি? আমার উদ্যানে এসে এইভাবে ফুল তুলছ? রাধারানী বললেন, বলছেন, দেব পূজার্থে আমি এই উদ্যানে এসে কুসুম চরণ করছি, কে তুমি এই সময় আমাকে বিরক্ত করতে এলে? এই কথা বলে আর তিনি সে স্থানের থেকে অঙ্গকে বস্ত্রে আবৃত করে সে স্থানের থেকে একটু দূরে চলে যাচ্ছে। বললেন, একটু দূরে চলে গেলেন। দূরে গিয়ে কুসুম চরণ করতে করতে দেখলেন যমুনার তীরে একটা মল্লিকা লতা আছে। সেই বিরাট মল্লিকা লতা এত কুসুম প্রস্ফুটিত হয়ে আছে, মল্লিকা লতাটি ভরে আছে। বললেন, শ্রীমতী সেই মল্লিকা লতার নিকটে গেলে যে আর যেদিকে থেকে কৃষ্ণ আসছেন লুকায়িত প্রায় হয়ে গেল সেই মল্লিকা লতার ভাবে, এমন দূরের থেকে দেখতে পাচ্ছি না। শ্রীমতী ভাব কুসুমে আকৃষ্ট হয়ে কৃষ্ণ মধুকর সেই দিকে যাচ্ছেন যন্ত্রীদের নাই। যেতে যেতে তারপর শ্রী রাধারানীর নিকটে যে বলছেন, বললেন, তুমি যে আমার এই কুসুমগুলো চরণ করছো, বাগানের উদ্যানের স্ত্রীকে নষ্ট করছো, ফুল তুলবে তুলে নিয়ে যাও, কিন্তু আমার বাগানের এই পল্লবাদিকে তুলে যে তুমি ভেঙে যে তুমি নষ্ট করছো, কেন এইরূপ আমার বাগানের স্ত্রী নষ্ট করছো বল? রাধারানী বললেন, আমরা দেব পূজার জন্য আমাদের এই উদ্যানের থেকে রোজই ফুল তুলে নিয়ে যাই, কেউ আমাদের নিষেধ করে না, আজ কেন তুমি এইরকম মায়ের কথা বলছো?
এই জলজনয়ন দেখো সন্ধ্যা সমাগত প্রায়, তখন তার ক্লান্ত দেহখানি ধীরে ধীরে পশ্চিম দিগবধূর কোলে এলিয়ে দিচ্ছে। এখনই সন্ধ্যা এসে বৃন্দাবনের বনকে আচ্ছন্ন করে তুলবে। মহতি মমাস্তি ভবনী বিলম্বতন নকরু শ্রবণে। অতএব আজ আমার ঘরে বিরাট কাজ আছে, তুমি এই বনে আমাকে এইভাবে আটকে নানা কথা বলে দেরি করে দিও না, ছেড়ে দাও, শীঘ্র আমি গৃহে ফিরে যাব। কৃষ্ণ বলছেন, হে বিদ্যুৎ গৌরী, তুমি জানো এটা কার বন? এটা তো আর আমার বন নয়, এটি মনোহর রাজার বন। আমি তার নিত্য, তারপর থেকে নিযুক্ত হয়ে এই বনকে আমি সতত রক্ষা করি। এবং যারা এই উদ্যানের স্ত্রীকে নষ্ট করে তাদের আমি বস্ত্র অলঙ্কার আদি সব কেড়ে নিই। উদ্যানের স্ত্রীকে যারা নষ্ট করে থাকে, রাধারানী একটু দেখে গেলেন, কথাটি শুনে বললেন, ভূত কার বন বললে এটা? এটা তো আমার সখী বৃন্দাবন। আমার সখী বৃন্দাবনে আমরা রোজই আছি, রোজই সিঞ্চন করে নিয়ে যাই, এই তো আমরা জানি। আজ পর্যন্ত আমাদেরকে কেউ এখানে কিছু বাধা দেয় না। তুমি কোন মদনের কথা বলছো? কার বন এটা? দেখো বৃন্দাবনে ভূত তো তুমি, তুমি হচ্ছ বৃন্দাবনের মদন, আর কেউ। কৃষ্ণ বলছেন, কি বললে কি তুমি সর্বনাশ? আরে এটা এটা আমার বোন বৃন্দাবন, এই কথা এখানে কেন বললে? বিস্মিত হয়ে কৃষ্ণ বলছেন, ও কথা এখানে বলতে নেই। তুমি জানো যার এটা বন সে কত বুড়ো, সে কঠিন ব্যক্তি যার এই বন, সেই মদন রাজা। তুমি যে এখন বললে, এখন মহা বিপদ হয়ে গেল। এই কথা যদি সে শোনে তাহলে মহা ভয়ের তরঙ্গে তোমাকে বিপাত করবে। এখন তুমি যদি বলে ফেলেছ, যখন তুমি যদি রক্ষা পেতে চাও, তাহলে এই দেখো এখানে কুঞ্জ কুটির ভ্রমর সব পাহারা দিচ্ছে, কোকিলাদি সব পাহারা দিচ্ছে, এখানে সব যোদ্ধা আছে, এখানে সে আসতে পারবে না। অতএব আত্মরক্ষার জন্য তুমি এই কুঞ্জেতে প্রবেশ করো। রাধারানী বলছেন, গৃহে আমার প্রতি দেখো কে জলজনয়ন, গৃহে আমার প্রতি সর্বদা আবিষ্ট ব্যবহার করে থাকি। শ্বশুর মাতা আমার নন্দিনী সব সময় আমার দোষের অনুসন্ধান করে থাকে। মুখরা আমার মাতামণি, সে সর্বদা মুখরাই সর্বদা আমাকে দুঃখ কথা বলে। এখানে এসেছি, এখানে আবার তুমিও এই প্রকার আমাকে বিপন্ন করার চেষ্টা করছো। রাজকুমার ছেড়ে দাও। এই হরিণীগণ, তোমরা দেখো এখন তো আমার সখী সঙ্গে নেই, অতএব ললিতা যদি থাকবে। ললিতা এখানে, ললিতা কি করবে? এখানে আসতে পারবে ললিতা? সে ঘরেই বলিয়েছি, এখানে ললিতার কোনো ভাব নেই। এখন আমার আর কেউ সহায় নেই। হে হরিণীগণ, তোমরা সহায় হও। হে কোকিল, তোমরা সহায় হও। এমনি বনের হরিণ কোকিলের কাছে সহায়তা কামনা করছেন। তারপর পরস্পরের বিচিত্র ভাব মাধুরী প্রকাশে পরস্পরের সৌন্দর্য মাধুর্য হয়ে আকৃষ্ট হয়ে পড়লে একটি নির্মিত কুঞ্জে শ্রীযুগলের মিলন লীলা সম্পাদিত হলো। তারপর শ্রী রাধারানীর সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এখন ত্বরান্বিতা হয়ে গৃহে আগমন করেছেন। যখন ত্বরান্বিতা হয়ে গৃহে আগমন করেছেন, তখন ননদিনী যে কুটিলা সে জিজ্ঞাসা করছে, বলছে কি তোমার দেহে এত ধর্ম, যে তোমার দেহে এত ধর্ম কেন বলো? দরজায় ঢুকতেই ননদিনী তাকে ধরেছি,
তোমার দেহে এত ধর্ম কেন, বলো কোথায় গিয়েছিলে? রাধারানী গীতা হয়ে শুষ্ক হয়ে কাঠ হয়ে আছে, কিঙ্করী সঙ্গে আছে। কিঙ্করী বলছে সখ্যা সেদাপুর কুসুমচরণ দূরতা, হে কুটিলে তুমি আমার সতীকে গাল দিও না। সতী বাস্তি পূজার জন্য কুসুমচরণের নিমিত্ত আজকে দূরবনে গিয়েছিলেন। এই যে দূরত কুসুমচরণই, দূরবনে তিনি কুসুমচরণে গিয়েছিলেন, এই জন্যই তার সেদাপুর, অর্থাৎ এই জন্যই তার দেহে এত ধর্মের প্রকাশ হচ্ছে। কুটিলা বলছে দেখো এর যে চিহ্ন রয়েছে, কিসের চিহ্ন এর দেহে? কিঙ্করী সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, বললেন দেখো সুকুমারী, তিনি কুসুমচরণের জন্য লোভে পড়ে ভালো ভালো ফুল দেখে আর একটা কণ্টকাকীর্ণ বাগানে প্রবেশ করেছিলেন। এখন সেখানে এত কণ্টক আছে, যে সে কণ্টকাকীর্ণ বাগানে প্রবেশ করেছিলেন বলেই সে কাঁটার আঁচড় দেখা যাচ্ছে। এইগুলি তার দেহে, অন্য কিছু দাগ নয়। আর ভালো করে পরীক্ষা করছে, পরীক্ষা করে বললেন যে লোকাজকে ভেঙেছিল সেই লোকাজকে নষ্ট হয়ে গেল। সঙ্গে সঙ্গে কিঙ্করী উত্তর দিচ্ছেন দেখো তুমি তো বলছো এত কাম কেন, অত দূরের থেকে দূর মনে ছুটে আসছেন, এখন আস্তে আস্তে অর্থাৎ খাওয়ানো জলের বিলক সমস্ত মুক্ত হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে কিন্তু বাইরে বইছে তো, আর সুকোমল তনু, এই জন্য ঠান্ডা বাতাসে তার সেই প্রকার হতে হয়ে ভ্রম হয়ে গিয়েছে। উদাসু এরম প্রকারেণ সগতম বহু শ্রেষ্ঠ সঙ্গম পদা রূপে। অর্থাৎ কুটিলা মানে ক্রুদ্ধা কুটিলা কাজ ফেলতে ক্রুড়াসু। আমাদের গোস্বামী পাল বললেন দেখুন, যখন মহাপ্রভু আসছেন বনপথে, বৃন্দাবনে, সেই সময় মহাপ্রভুকে দর্শন করে বনের বাঘগুলো, সিংহগুলো তাদের ক্রোধা ধর্ম ত্যাগ করে হরি হরি বলেছিল তো। আরে সে প্রভু যাচ্ছেন, একদিন পথে ব্যাঘ্র করিয়া আছে, তার মতো তার পূর্ণ কেউ নেই। একদিন পথে এক ব্যাঘ্র করিয়া আছে স্বয়ং, আবেশে তার গায়ে প্রভুর লাগিল চরণ। প্রভু কহে কৃষ্ণ কহ, ব্যাঘ্র উঠিল, কৃষ্ণ কৃষ্ণ বলি ব্যাঘ্র নাচতে লাগিল। এখন এটি হলো কার জন্য? রাধারানীর ভাব এবং কান্তিকে অঙ্গীকার করেছেন বলেই ব্যাঘ্রের মধ্যে এইরূপ একটা প্রেমের স্পর্শ হইল। পুরো ধর্ম তার অন্তর থেকে বিদূরিত হয়ে গেল। ব্যাঘ্র সব মৃগ ইত্যাদি মুখে মুখ দিয়ে পরস্পরকে চুম্বন করছে, আর পরমানন্দে সকলেই হরিনাম করছে। কিন্তু এই যে প্রেমময়ী সে রাধা, সেই রাধাকে দর্শন করে এদের তো ক্রোধ হচ্ছে, যার জন্য গোস্বামী পাদুনি পুরা আসুন। এই যে প্রেমময়ী রাধা, রাধাকে দর্শন করে এইরূপ ক্রোধ হওয়া তো সম্ভবপর নয়, বস্তু শক্তি একটা আছে। আমাদের গোস্বামী পাদ এর প্রশ্নের উত্তর দিচ্ছেন, বললেন যদি কারো মনে এই কথা জাগে, তিনি জেনে রাখবেন যে এখানে যে ক্রোধ, এটি হচ্ছে রস কর্তৃক এই ক্রোধটি প্রকাশিত হচ্ছে। এই ভাবগুলো দিয়েছেন সাক্ষাৎ বৃন্দাবনের রস, শৃঙ্গার রস, যে
শ্রী বৃন্দাবনে তাকে আমাদের গোসাই পাল বলছেন শ্রীকৃষ্ণের প্রিয় নর্ম সখা। শৃঙ্গার রস সাক্ষাৎ শ্রীকৃষ্ণের প্রিয় নর্ম সখা। এই প্রিয় নর্ম সখা রূপে শৃঙ্গার রস, ইনি এই ভাবগুলি পরস্পরের মধ্যে সতত বজায় রেখেছেন রসপুষ্টির জন্য। রসের পোষণ হবে না। আমাদের গোসাই পাল লিখেছেন, বলেন এই প্রকার হরিপ্রিয় জনে কখনো এইরূপ দেশাদি ভাব প্রকাশ করা উচিত নয়, কিন্তু লীলারাজ্যে এইগুলি কেন দেখা যায়? বলেন যদি কে এইরূপ মনে করেন তিনি জেনে রাখুন, যেখানে হরিবল্লভা প্রকরণের শেষেই কথাটি গোস্বামী পাদ বলেছেন উজ্জ্বলে, সেইখানে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ ব্যাখ্যা করছেন, ভাগবতের একটা শ্লোক দৃষ্টান্ত দিচ্ছেন, শোকা অসাদির ভাবী রাক্রান্তম দৃশ্যমানসম, যার শোক এবং অবশ্যের দ্বারা চিত্তটি আক্রান্ত আছে, তার শ্রীহরি স্ফূর্তি কিরূপে সম্ভবপর হয়? পরস্পরের মধ্যে শোক অমর্ষ ইত্যাদি প্রকাশ পায়। বললেন দেখুন, যতক্ষণ পর্যন্ত না চিত্তে প্রেম আসে ততক্ষণ পর্যন্ত এই শোক অমর্ষ ইত্যাদি গুলি সব মায়াময় থাকে, তখন এগুলি ভক্তির বাধা হয়। আর যখন প্রেম এসে গেল, তখন প্রেমের থেকে প্রেম পরিপুষ্টির জন্য কতগুলি শোক অমর্ষ আসে, সেগুলি হয় প্রেম সিন্ধুর সঞ্চারী ভাব বলা যায়। উন্মজ্জন্তি নিমজ্জন্তি স্থায়ী নম্রিত বারিভ পূর্ণি বর্ধন্তেন জানতি তদ পদাঞ্চতে। এই ক্রোধটার জন্য, এই রোষটার জন্য লীলারসের বৃন্দাবনে কত পুষ্টি হয়। শ্রী বিশ্বনাথ চক্রবর্তীবাদী কুটিলার কথা লিখছেন, এর ক্রোধে কত লীলারসের পুষ্টি। রাধারানী একবার মাঘ মাসে সংকল্প করেছেন প্রত্যেক দিনই তিনি যমুনায় স্নান করবেন, ভোরে প্রাতঃ স্নান। যান অনেক বেলা করে এমনি আসেন রোজ। একদিন কুটিলা মনে করছি যে এরা যে রোজই ভোরের বেলা যাচ্ছে, ললিতা বিশাখাদি সঙ্গে আর এত বেলা করে আসছে, কি করে কি ওখানে? মনে একটা তার সন্দেহ হয়ে গেল, কারণ পুরোটা তো একদিন এমনি রাজরানী স্নানের জন্য গিয়েছেন যমুনায়, আর এ চলে গেল নন্দভবনে। নন্দভবনে যে জিজ্ঞাসা করছে যে নন্দনন্দন এখন কোথায়, তখন যাকে জিজ্ঞাসা করছে ঠিক সে বলে দিচ্ছে যে মাঘ মাসে মায়ের আদেশে নন্দনন্দন রোজই যমুনায় স্নান করতে যান। হয়ে গেল, আর ঢুকতে হবে তার। এখন যমুনা বলতে এত বড় যমুনা, কোথায় স্নান করছেন তারা কি করে বুঝবেন? দেখুন লীলা শক্তির কেমন প্রেরণা। শ্রীকৃষ্ণের পদচিহ্ন অনুসরণ করে যাচ্ছে, কুটিলা শ্রীকৃষ্ণের পায়ের দ্বার অনুসরণ করে করে যাচ্ছে, অনুসরণ করে করে যেদিকে যেদিকে শ্রীকৃষ্ণ গিয়েছেন যমুনার দিকে, সেই দিকে এগিয়ে এগিয়ে আসছে। অবসরে যখন একটু সন্নিকটবর্তী হলো, তখন এক সখী তুলসী মঞ্জুরি তাকে দেখতে পেয়েছে, এবং তুলসী মঞ্জুরি বুঝল যে শ্রীকৃষ্ণের পদচিহ্নের অনুসরণ করে করে যখন আসছে, তখন ঠিক এর ওখানে যাবে। এবং তুলসী মঞ্জুরি ছুটে যাচ্ছেন যেখানে কেশী তীর্থের নিকটে একটি মনোরম কুঞ্জে শ্রী যুগলের বিহার ছিল, সেইখানে ছুটে যাচ্ছে তুলসী মঞ্জুরি, যে আর প্রবেশ করেছেন যেখানে সখীগণ সঙ্গে হাস্য পরিহাস রসে শ্রী যুগল নিমগ্ন হয়ে আছে। মনে মনে ভাবছেন যে এত যে রসময় মাধুরী, এই মাধুরীকে এখন বন্ধ করে দিতে হবে, আমার আর উপায় নেই। এই জন্য প্রথমে বলছেন, হে সখীগণ, আজকে কুসুম ধর্মের একটি অকুশল সংবাদ তোমাদের নিকটে বলতে হচ্ছে যে এইখানে কৃষ্ণের পায়ের চিহ্ন অনুসরণ করে কুটিলা এলো বলে আর বেশি দূরে নেই।
তখন কুটিলার নাম শুনে একবারে কোথায় 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 চারদিকে সখীগণ উঠে দাঁড়ালেন। কোথায়, কোন দিক থেকে আসছে? কৃষ্ণ বলছেন, সখীগণ ভয় নেই, বসো। দেখো আমি একটা এর কেমন চরম ফল বের করবো। আজ যে আমাদেরকে ধরার জন্য সে আসছে, এর উদল্প ফলটা দেখ। এই যে ক্রোধ করে আসছে, উদল্প ফল কি করে আমি তা দেখো। তোমরা চুপ করে বসে থাকো, আমি যাচ্ছি। তারপরে তিনি চলে গেলেন যে আর বৃন্দার দ্বারা অভিমন্যুর বেশটি করে, ঠিক অভিমন্যুর বেশ রচনা করে অভিমন্যুর এই কণ্ঠস্বরকে আশ্রয় করে আর সেই পথে যাচ্ছেন যে পথে কুটিলা আসছে। তো বলছেন কি করে উনি জানলেন যে এই পথে কুটিলা আসছে? বলে যে পথে কুটিলা আসছে সে পথে থেকে তার চরণ চিহ্ন প্রসারিতই আছে। আর তারপর এই কলাবিদ ইনি আর কি না জানেন, সবই জানেন। সেই পথ দিয়ে যাচ্ছেন, যেতে যেতে ঠিক কুটিলার সঙ্গে দেখা হলো। ভগ্নী, একটু আবছা অন্ধকার আছে তো? ঠিক অভিমন্যুর দেশ। ভগ্নী, তুমি এখানে কোথায় যাচ্ছ? দাদা, বধূকে শুনতে যাচ্ছি। কোথায় গিয়েছে সে? না, যমুনা স্নান করতে গিয়েছে। না, সে রমণীচোর কোথায়? যে অভিমন্যুর কণ্ঠস্বর অনুকরণ করে নিজেই বলছেন, সেই রমণীচোর কোথায়? কুটিলা বলছে, এই জন্যই তো বিশেষ করে আসছি যে সেও যমুনা স্নান করতে গিয়েছে। ও অগ্নি, যাও তাহলে, আমি এইখানে থাকলাম। যদি সেই রমণী চোরকে সঙ্গে পাও বধূ, তাহলে আমাকে সেইখানে ডেকে নিয়ে যেও, আমি তাদের চরম শাস্তি দেব। আর যদি না পাও, একা তোমার বধূকে পাও, তাহলে তোমার বধূকে এইখানে নিয়ে আস, আমি এইখানে থাকলাম। একটা কুঞ্জের মধ্যে অবস্থান করে থাকছেন, কুটিলা যাচ্ছে। এরা সেই কুঞ্জে বসে, কৃষ্ণ বলে গিয়েছেন ভয় নেই, এরা সেই কুঞ্জে বসে পরস্পর আলাপ করছেন। চিত্ত অবসরে কুটিলা যে সেইখানে হাজির। ললিতা বলছেন, কুটিলে, তুমিও কি এই ভোরের বেলা যমুনা স্নান করবে নাকি? এখানে আসছো যে? যেমন কিছুই জানেন না। কুটিলা বলছে, না। তবে কি জন্য আসছো? তোমাদের চরিত্র জানতে। না, আমাদের চরিত্র জানা হলো? বলো ললিতে, তুমি নিজের মুখে বলো, কিছু তুমি নিজের মুখে বলো। ললিতা বলছেন, বলবো, কি বলবো? বলে আর বলতে হবে না, এই হরিগন্ধ বলে দিচ্ছে। হরিগন্ধ বলে দিচ্ছে মানে সেখানে তো শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধ আছে, এই জন্য একটু পূর্বেই তিনি ছিলেন। কুটিলা বলছে, এই হরিগন্ধই বলে দিচ্ছে। তখন হরি শব্দটির ললিতা সিংহ অর্থ গ্রহণ করে, আর ললিতা উত্তর দিচ্ছেন, হরি সিংহ? কোথায় সিংহ দেখলে? কোন দিকে? কোন দিকের থেকে গন্ধ আসছে বলো, তার বিপরীত দিকে আমরা পালিয়ে যাব। ভালোই হলো তুমি এলে, তা না হলে তো আমাদেরকে বাঘে খেয়ে ফেলতো। তখন আর সেই কুটিলা গাল দেখে একেবারে জ্বলে উঠলো কুটিলা। বলে, দেখো ললিতে, এইখানে সেই মকর স্নান করতে এসে আর এইসব হচ্ছে তোমাদের? বলো, ওই যে ওই দরজাটি আছে, ওই দরজাটা খোলো, দেখি ওখানে কি আছে। এখন একটা কুসুমিত কুঞ্জের একটা দ্বার আছে, সেই দ্বারে সব শলাকা দিয়ে ফুল দিয়ে আর দরজাটি সাজানো আছে। এখন সেই দরজাটা খোলার জন্য বলছে। কুটিলার মনে সন্দেহ হয়েছে যে ওইখানেই হয়তো শ্রীকৃষ্ণ লুকিয়ে আছে। ওই দরজাটা খোলো, দেখবো ওখানে কি আছে। ললিতা বলছেন, দেখো কুটিলে, দরজা আমরা কেন খুলবো? ওটা কোন বনদেবতার জায়গা, আমরা মুগ্ধা বালা, আমরা লোকের ঘরে কি জন্য খুলতে যাব? তুমি যাও, খোলো, দেখো কি আছে। হ্যাঁ, তুমি খুব মুগ্ধা, এই জন্য পরের ঘরে তুমি কোনোদিন প্রবেশ করো না, কিন্তু নিজের ঘরে পরকে প্রবেশ